ইমানদার থাকলে আল্লাহ তাআলা কাবা শরীফ রেখে দেবে, ইমানদার থাকবে না, কাবা শরীফও থাকবে না। তাহলে ইমানদারের দাম বেশি না কাবা শরীফের দাম বেশি? ইমানদার যখন থাকবে না, এই সাত আসমান থাকবে না, এর দ্বারা বোঝা যায় সাত আসমানের চাইতে ইমানদারের দাম বেশি। ইমানদার যখন থাকবেন, আল্লাহ তাআলা ওই আরশে আজিম পর্যন্ত ভেঙে ফেলবেন। কত বেশি ইমানদারের দাম! কিন্তু ওই ইমানদারটা কোটিপতি হওয়া লাগবে, আল্লাহ এমন কথা কইছে? তার মানে একজন রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি মজুর, মেথর, এই মানের ইমানদার, খেটে খাওয়া একজন মুসলমান, একজন চাষা ইমানদারের মূল্য আল্লাহর কাছে আরশে আজিমের চাইতেও বেশি। ওই ছোট্ট ইমানটা যদি কোন রকম নিয়ে কবরে যাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোন আমল যদি নাও থাকে, আমল যদি কম হয়, শুধুমাত্র ইমানটার কারণে ওই বান্দারে আল্লাহ জান্নাত দিবে। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি আল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। فسبحانه لا يحصى امتنانه ولا باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নোয়াবাদ ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও নুরানি বিভাগের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানীয় সভাপতি জনাব মোতাহার হোসেন সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা মুহতারাম সভাপতিকে কবুল করুন, আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, আমার পরে যিনি আলোচনা পেশ করবেন, হযরত মাওলানা ইসহাক আল হুসাইনি সাহেব সিলেট, আল্লাহ মুহতারামকে কবুল করুন, আমিন। আলোচনা করবেন হযরত মাওলানা মুফতি শামীম আল মামুন সাহেব বিবাড়িয়া, আল্লাহ মুহতারামকেও কবুল করুন, আমিন। আলোচনা করবেন হযরত মাওলানা মামুনুর রশিদ মুহতামিম নারান্দিয়া মাদ্রাসা, আল্লাহ তিনাকে কবুল করুন, আমিন। অতিথি হয়েছেন আরো হযরত মাওলানা মুফতি আবুল হাসানাত সাহেব ঢাকা, আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন। অনেক বরেণ্য উলামায়ে কেরাম এখানে রয়েছেন, আলহামদুলিল্লাহ। রয়েছেন আমার বাবার বয়সী মুরব্বিয়ানি কেরাম, যুবক ভাইরা, কচিকাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত মা এবং বোনেরা, আমি আবারও আপনাদের সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? আল্লাহ পাকের দরবারে শুকর যে মনিব আমাদেরকে ভালো রেখেছেন। আপনাদের এখানে আসব এটা চিন্তাও করতে পারিনি। গতকাল মারাত্মক একটা দুর্ঘটনার কবলে পড়েছিলাম। গাড়ি হসপিটালে আছে, কিন্তু আল্লাহ আমাকেও হসপিটালে রাখতে পারত, আমাকে সুস্থ রেখেছে। সুস্থ না রাখলে আসতে পারতাম? তাহলে বিপদ আপদ আসতে কি কোনো সময় লাগে? তাহলে আমরাও জানি না এখানে আমি বসা অবস্থায় ভালো আছি, বাড়িতে ভালো যাব, এটা কি বলার সুযোগ আছে?
তাহলে যিনি আমাদের ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আমরা সবাই মিলে আমাদের মালিকের দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব শহীদদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, যুগে যুগে ইসলাম বিজয়ের জন্য যারা জীবন দিয়েছেন আল্লাহ পাক সব শহীদদেরকে জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দাও, আমিন। আমি স্পেশালি প্রতিটা মাহফিলে সব সময় দোয়া করার চেষ্টা করি, আপনারাও দোয়া করবেন আমাদের এই 2024 সালের নতুন স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যেন সব শহীদদেরকে জান্নাতের উচ্চ মাকাম দেয়, আমিন। তাদের এই রক্তের মর্যাদা যেন আমরা রক্ষা করতে পারি, আল্লাহ পাক যেন এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাজত করে, সবাই বলি আমিন। আমার ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরা আরাফের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, 96 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? সূরার নাম হচ্ছে সূরা আরাফ। এই সূরা আরাফ কোরআনুল কারীমের 7ম সূরা। কততম সূরা? কথা বলেন আপনারা, কততম সূরা? আপনার মনোযোগিতা আছে আপনাদের? আচ্ছা, তো আপনাদের এলাকায় সূরা আরাফ আছে তো নাকি? হ্যাঁ, আছে। আচ্ছা, তাহলে এইখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমরা কিভাবে দুনিয়া আখিরাতের কল্যাণ পেতে পারি সেই গ্যারান্টি, সেই রাস্তা আল্লাহ পাক আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। দেখুন, কোরআনুল কারীমের এই যে সূরার ভিতর আল্লাহ তাআলা বলেছেন 2টা কাজ করলে আসমান জমিনের সকল সফলতার দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন, আল্লাহ পাক গ্যারান্টি দিয়েছেন। আমরাও তো সফলতা চাই, কি বলেন? চাই না? সফলতা আমরা চাই। তো সফলতা যে আমরা চাই, আল্লাহ পাকের কথা মতো সফলতা পাবো না নিজের মন মতো চললে সফলতা পাবো? আল্লাহ পাকের কথা মতো চললেই সফলতা পাবো। তো আল্লাহ পাকের কথা মতো আমরা চলতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে যেভাবে বলেছেন আমরা সেভাবে চলতে পারলে দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এই জনপদের লোকেরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনতো আর তাকওয়ার নীতি অবলম্বন করত, ঈমান এনে যদি আল্লাহ তাআলাকে তারা ভয় করতে পারত, আল্লাহ বলেন আসমান জমিনের সবগুলা বরকতের দরজা আমি আল্লাহ তাআলা খুলে দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কথা কি আধা সত্য না পুরা সত্য? এই যে আমাদের জীবনে এখন খাই খাই করতেছি কিন্তু খাইতে পারি না, দুনিয়াতে টাকা কামাই করি, পয়সা কামাই করি কিন্তু শান্তি পাই না। মুসলমান ভাইরা মনে রাখবেন, বরকতের আরেকটা অর্থ আপনি বলতে পারেন শান্তি। কারণ হলো বরকত আছে যেখানে শান্তিও আছে সেখানে, বরকত নাই যেখানে শান্তিও নাই সেখানে। আজকের দুনিয়া আমাদের সবার পকেটে টাকা আছে, পয়সা আছে, অনেক কিছু আছে, কিন্তু শান্তি নাই। পারিবারিক জীবন থেকে শুরু করে সব জায়গায় দেখেন অশান্তি, অশান্তি, দ্বন্দ্ব, কলহ, ফিতনা, এগুলাই আমাদের জীবন ভরা। শান্তি নাই। কেন শান্তি নাই? শান্তি না থাকার বড় কারণ আমাদের জীবন থেকে বরকত উঠে গেছে। আমরা টাকা কামাই করি এখন ঠিক, ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার কয় খাওয়া যাবে না, ঠিক কিনা? তাইলে আপনি কামাই করলেই খেতে পারবেন না, কামাই করলেই ভোগ করতে পারবেন না, ভোগ করার রাস্তা বন্ধ। ভোগ করার রাস্তাটা বন্ধ করছে কে? বান্দা খাইতে চায় বেশি, যত খাইতে চাইবেন আল্লাহ দরজা বন্ধ করে দিবে। মুসলমান ভাইয়েরা, আমরা যারা মাহফিল করি প্রতিদিন নতুন জায়গায় যাই, স্বাভাবিকভাবে নতুন জায়গায় যাওয়ার পরে মানুষের একটু আকর্ষণ বেশি থাকে, মানুষ মেহমানদারি বেশি করার চেষ্টা করে। কিন্তু সারাদিন আমরাই পরিশ্রম করে দৌড়াইয়া আমরা যা না খাই, সাথে যারা যায় ওদেরকে বলি আমার ওয়াজ করা লাগবে, বেশি খাওয়া যাবে না, তুমি খাও। কথা বুঝতে পারছেন? তাহলে আয়োজন হয়েছে একজনের জন্য, খায় আর একজনে। খাওয়ানোর মালিক কে? প্রিয় মুসলমান ভাইয়েরা, বলছিলাম বরকত থাকলে জীবনে শান্তি আছে, বরকত নাই জীবনে শান্তি নাই। এখন আমরা বরকতের পিছনে হাঁটি না, এখন আমরা বেশির পিছনে হাঁটি। এই দুনিয়ার মানুষেরা বেশির পিছনে দৌড়াচ্ছে। বেশি কখনো মানুষকে শান্তি দিতে পারে না, বরকত মানুষকে শান্তি দেয়। কিন্তু আমরা বরকতের আশা করি না, বেশির আশা করি। এই জন্য গোটা দুনিয়াতে এখন যেটা দেখা যায় সেটা হলো অশান্তি আর অশান্তি, অশান্তি আর অশান্তি। আমার মুসলমান ভাইয়েরা,
এই যে অশান্তিগুলা দূর করার জন্য কাজ দুইটা। এক নাম্বার কাজ হলো ঈমান আনব, দুই নাম্বার কাজ হলো আল্লাহ পাককে ভয় করব। ঈমান এবং আল্লাহর ভয়, এই দুইটা যখন সাহাবায়ে কেরাম অর্জন করেছিল, আল্লাহ তাআলা তাদেরকে আসমানের দরজাও খুলে দিয়েছেন বরকতের, আর জমিনের বরকতের দরজাও খুলে দিয়েছেন। কথা ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরামের জীবনে শান্তি ছিল কি ছিল না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সমাজ ব্যবস্থা কায়েম করে গেছে, যেই সমাজ ব্যবস্থায় শান্তি আর শান্তি ছিল, নিরাপত্তা আর নিরাপত্তা। একজন সুন্দরী রমণী একটা দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত হেঁটে হেঁটে চলে যাবে একা একই রাতের অন্ধকারে, কিন্তু তার দিকে তাকানোর মতো কোনো মানুষ থাকবে না। এটার নামই তো শান্তি। আপনি রাত্রিবেলায় ঘুমাইতে পারতেছেন না, চোর এসে আমার মোবাইলটা নিয়ে যায় কিনা, ডাকাত এসে আমাদের বাড়িঘর চুরি করে নিয়ে যায় কিনা, রাস্তাঘাটে বের হইলাম, রাস্তাঘাটে হাইজেক করে আমার জীবন নাশ করে দেয় কিনা, আবার মেয়েটাকে কলেজে পাঠালাম, বিশ্ববিদ্যালয়ে পাঠালাম, সেখান থেকে সতীত্ব নিয়ে নিরাপত্তার সাথে আমার ঘরে ফিরতে পারবে কিনা, এটার গ্যারান্টি আমরা কেউ দিতে পারতেছি না, ঠিক কিনা? তার মানে সব জায়গায় শঙ্কা, সংশয়, সব জায়গায় অশান্তি, অনিরাপত্তা। এগুলা কেন? এগুলাই দুই কারণে এ জাতি আল্লাহর উপর ঈমান আনতে পারে নাই। মুসলমান ভাইরা, ঈমান মানুষকে নিরাপত্তা দেয়। ঈমান শব্দটা আলিফ মিম নুন আমনুন থেকে। এই ঈমান শব্দটার মানেই হলো নিরাপত্তা দেয়া। ঈমান আনবেন মানে আপনি নিরাপত্তা লাভ করবেন, দুনিয়াতেও নিরাপদ, আখিরাতেও নিরাপদ। আজকের দুনিয়াটা অনিরাপদ হওয়ার মূল কারণ হলো আমরা পরিপূর্ণরূপে ঈমান আনতে পারি নাই। ঈমান মৌলিক জিনিস মানব জীবনের জন্য। ঈমানহীন সমাজ অশান্তির সমাজ, ঈমানহীন পৃথিবী অশান্তির পৃথিবী, ঈমানহীন জীবন অশান্তির জীবন। তার কারণ হলো কোন মানুষ যখন ঈমান আনে তার ভিতরে একটা তৃপ্তি চলে আসে। ঈমান ছাড়া ব্রেইনটা অশান্তির একটা ব্রেইন। এজন্য হোমিওপ্যাথিকের জনক যিনি, তিনি রোগ কেন হয় এটার একটা অন্যতম বড় কারণ উল্লেখ করেছেন, সেটা হচ্ছে এই মানুষের মাথায় যখন ঈমান থাকবে না তখন মানুষের মাথায় রোগ। কারণ মাথাটাকে আল্লাহ পাক এমন ভাবে সেট আপ করেছেন যে এই মাথার ভিতরে একত্ববাদ যতক্ষণ থাকবে ওই মাথাটা ঠিক থাকবে, একত্ববাদ যখনই থাকবে না এটার ভিতরে অশান্তি শুরু হয়ে যাবে। কম্পাস চিনেন আপনারা? কম্পাস, কম্পাসের কাঁটা কোন দিকে থাকে? কোন দিকে থাকে? উত্তর দিকে। কোন দিকে? আপনি যতই ঘুরান কম্পাসের কাঁটা উত্তর দিকেই থাকবে। আপনি কোন জায়গায় গেলেন, দিক খুঁজে পাচ্ছেন না, হাতে ঘড়ির মধ্যে কম্পাস থাকলে আপনি এটা দিয়ে দিক নির্ণয় করতে পারবেন। যেখানে যান, যত কাজ করেন, চিৎ করেন, উল্টান পাল্টান, আবার জায়গায় রাখবেন, আবার এটা উত্তর দিকে চলে যাবে। তার মানে এটা উত্তর দিক যতক্ষণ ধরতে পারে না ততক্ষণ এটা অস্থিরতার মধ্যে থাকে। আল্লাহ পাক মানুষের ব্রেইনটাকে সৃষ্টিগত এমন ভাবে সেট আপ করেছেন, এটা একত্ববাদী বিশ্বাসী, একত্ববাদের উপরে থাকতে পছন্দ করে। এজন্য বান্দার ঈমান যখন অন্তর থেকে চলে যায় তখন বান্দার অন্তরের মধ্যে প্যারা তৈরি হয়। মনে শান্তি নাই, খাইয়া শান্তি নাই, বৈশা শান্তি নাই, অমক জায়গায় শান্তি নাই, ভাল লাগে না। এই রোগ এখন আছে না নাই বলেন তো? ভাল লাগে না লোক সবার ভিতরে, শুধু ভাল লাগে না। কেন ভাল লাগে না এটা কোন তা কইতে পারে না। এই অন্তরের তৃপ্তি আমাদের অন্তর থেকে উঠে গেছে, এটার বড় কারণ ঈমান। ঈমান যত বেশি থাকবে আপনার তৃপ্তি তত বেশি আসবে। ঈমান নাই, অন্তরে তৃপ্তি নাই। আমার মুসলমান ভাইরা, ঈমান কেবল পরকালের কল্যাণের কারণ নয়, ঈমান দুনিয়ার কল্যাণেরও কারণ। আপনি যখন ঈমানদার হবেন দুনিয়ার সব ভয় আপনার অন্তর থেকে মুছে যাবে। সুবহানাল্লাহ বলেন। ঈমানদারের অন্তরে ভয় থাকে না, ঈমানদারের অন্তরে ভয় হলো একটা, সেটা হলো আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয় যার অন্তরে ঢুকে তার অন্তরে দুনিয়ার সকল ভয় দূর হয়ে যায়। আর যার অন্তরে আল্লাহর ভয় নাই তার অন্তরে ভয়ের কোনো অভাব নাই। কারণ তার অন্তরের ভিতরে ভয় হলো কিসের ভয়? তার অন্তরের ভিতরে ভয় আছে আপনার সাপের ভয়, বেজির ভয়, বাঘের ভয়, আওয়ামী লীগের ভয়, বিএনপির ভয়, পুলিশের ভয়। কথা বুঝেন নাই? কত রকমের ভয় অন্তরের ভিতরে থাকে। আর যিনি আল্লাহর উপরে বিশ্বাস রাখেন, আল্লাহর উপরে ঈমান রাখেন, আল্লাহকে ভয় করেন, তার অন্তর থেকে ভয় তুলে দেয় কে? মুসলমান ভাইয়ের, আল্লাহ তাআলা দুনিয়াটাকে আদদের নিয়মে চালায়, অর্থাৎ স্বাভাবিক গতিতে চালায়। এজন্য আপনি এটা করলে উপকার, এটা করলে ক্ষতি, এটা আপনি উপলব্ধি করতে পারেন। কামাই করলে খাবেন, কামাই না করলে উপাস থাকবেন, এটা আদত, এটা স্বাভাবিক নিয়ম। কিন্তু মনে রাখবেন আল্লাহ তাআলা আপনাকে কামাই ছাড়াও খাওয়াতে পারে। এটার নাম হলো ঈমান।
মুসলমান ভাইরা, আপনি জানেন সাপ কাটলে মানুষ মারা যায়, এটা স্বাভাবিক নিয়ম। কিন্তু ঈমান হলো ওইটা, আল্লাহ যদি না চায় সাপ কাটলেও মানুষ মারা যাবে না। এটা বড় কঠিন কাজ। ওই ঈমানটাই আজকে আমাদের ভেতরে নাই। আমরা শক্তির মালিক মনে করেছি দুনিয়ার পরাশক্তিকে। আমেরিকা আমার জন্য বড় মারাত্মক হুমকি, ভারত আমার জন্য মারাত্মক হুমকি, আমার জন্য শত্রু সেনারা আমার জন্য হুমকি, দুনিয়ার কীট পতঙ্গ আমার জন্য হুমকি, দুনিয়ার ভয়ের জিনিসগুলো আমার জন্য হুমকি। ও মুসলমান ভাইয়েরা, এগুলা ততক্ষণ হুমকি যতক্ষণ আপনি আল্লাহরে মানবেন না। আর আল্লাহকে যখন মানা শুরু করে দিবেন, তখন দুনিয়ার এই সমস্ত জিনিসগুলো আপনার কাছে আর হুমকি মনে হবে না। কিভাবে আমি কথাটা বললাম শোনেন। বাংলাদেশে গত 16 বছরে অনেক দেশপ্রেমিকদেরকে ষড়যন্ত্রের মাধ্যমে অনেক আলেমদেরকে ফাঁসি দিয়ে এই বাংলার জমিন থেকে বিদায় করা হয়েছে, ঠিক কিনা বলেন? এই যে ফাঁসি দিয়া বিদায় হলো, আপনারা এই বাংলাদেশে যারা ক্রাইম করার কারণে ফাঁসি যাদের হয়েছে, যেমন ধরুন খুন করেছে, দর্শন করেছে, বড় বড় অপরাধ করে যাদের জন্য ফাঁসির রায় হয়েছিল, তাদের জীবনটা একটু দেখেন। তাদের জীবনটার অবস্থা হলো, ফাঁসির রায় হওয়ার পরে সে জানে আমি যেতে চাইলেও আমারে ফাঁসি দিবে, না যেতে চাইলেও আমারে ফাঁসি দিবে, তারপরেও যেতে চায় না। 10 জনে ধইরা বাইন্দা তারে ফাঁসির কাছে নিতে পারে না। কিন্তু যারা এই ষড়যন্ত্রের শিকার হয়ে যেই সমস্ত আলেম ওলামাদেরকে দুনিয়ার থেকে বিদায় করা হলো, ওই আলেমদের কাছে যখন গিয়ে বলা হলো, স্যার আপনার এতটা এত মিনিটে ফাঁসি, কয় চলো, কোনো সমস্যা নাই, 3 ঘন্টা আছে ফাঁসির, কয় আমি একটুখানি ঘুমায়া নেই, একটু বিশ্রাম নেই। 3 ঘন্টা পরে ফাঁসি। এমন মানুষ ঘুমায় কেমনে? ডাক্তার বলতেছে তার হার্টবিটে একটুও বাড়ে নাই, কোনো অসুবিধা নাই। পুলিশ বলতেছে স্যার আপনারে আমরা একটু ধইরা নিয়ে যাই, বলছে আমারে ধরা লাগবে না, আমাকে যদি ধরে নাও প্রমাণ হবে আমি আল্লাহর দ্বীনের জন্য জীবন দিতে রাজি না, চলো কোথায় যাওয়া লাগবে আমি হেঁটে যাব। পরিবারে জিজ্ঞেস করে আমার যখন ফাঁসির রায় হয়েই গেল, তোমরা আমারে পরামর্শ দাও কোন কালারের পাঞ্জাবিটা পইরা যাবো। ঈমান কারে বলে? যারা আল্লাহরে ভয় পায় তাদেরকে দুনিয়ার কোনো কিছু ভয় লাগাইতে পারে না। সাউন্ড বাড়াই ভিতরে। আল্লাহকে ভয় পাইলে দুনিয়ার ভয় দূর হয়ে যায়। এটা বুঝার নাম হলো ঈমান। তবে এটা বড় কঠিন, বড় কঠিন। এটা বুঝার নাম ঈমান। এই জন্য আপনারা দেখেছেন আমি প্রায় মাহফিলে এই কথাটা বলি, এই যে আমাদেরকে বিপ্লবটা ছাত্র সমাজ এনে দিল, তাদের উপর যখন পুলিশ গুলি মারছিল, একজন পুলিশ কর্মকর্তা তার বসকে বলেছিল, স্যার এরা এমন ইমানদার, গুলি করলে একজনই মরে, বাকিটি পালায় না। এই যে ছেলেগুলো জীবন দিল, এদের কি পরিবারের মায়া নাই? এদের কি শরীরের মধ্যে ব্যথা হয় না? হয়। এদের কি আরেকজন তার পাশের বন্ধু শহীদ হয়েছে এটা দেখে তার কষ্ট লাগে না? লাগে। মূল কথা হলো দেশকে ভালোবেসে আল্লাহর জন্য যারা জীবন দেওয়ার সিদ্ধান্ত নেয়, এদের বুক থেকে সকল ভয় উঠে যায়। এটার নাম ঈমান। যারা ঈমান আনবে, আল্লাহকে ভয় করবে, দুনিয়ার কোন জিনিস তাদের কাছে আর ভয়ের কারণ মনে হবে না। এক আনার ভয় তাদের জীবনে আর থাকবে না। এজন্য যারা হক্কানি আলেম, দুনিয়ার কোন শক্তিকে তারা পরোয়া করে না। আর যারা 2 নাম্বার 3 নাম্বার হুজুর, এরা সভাপতির চেহারার দিকে তাকাইয়া কথা কয়, আছে না নাই? আর প্রকৃতপক্ষে যারা সত্যবাদী আলেম, হক্কানি আলেম, তারা দুনিয়ার কোন শক্তিকে শক্তি মনে করে না। কারণ তারা ওই ফেরাউনের ঘটনা জানে, মূসা আলাইহিস সালামের ঘটনা জানে। ফেরাউনের মতো এত বড় সন্ত্রাসীর কাছে দাওয়াত পৌঁছানোর ক্ষেত্রে মূসা আলাইহিস সালাম কি ডরাইছিল নাকি? ডরাইছিল? আল্লাহ কয় ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। ওই ফেরাউনের রাষ্ট্রে আরো মানুষ আছে না নাই? কিন্তু আল্লাহ ফেরাউনের কাছে যাইতে কেন বললেন? আল্লাহ বুঝে ওই ফেরাউনের মতো টাউডার বাটপার সন্ত্রাসী যদি ভালো না হয়, গোটা দেশের সব মানুষ ভালো হইলেও দেশে শান্তি আসবে না। আপনার আমার মতো আল্লাহর ওলি দিয়া দেশে শান্তি আসবে না। দেশ চালায় যিনি, ওই গোরা যদি আল্লাহওয়ালা হয়ে যায়, গোটা দেশের মানুষ আল্লাহওয়ালা হওয়ার পথে চলা শুরু করবে।
এজন্য আল্লাহ জানে হাজার হাজার মানুষ ভালো হওয়া যতটা গুরুত্বপূর্ণ, তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হইলো ওই বড় চেয়ারের লোকটা ভালো হওয়া। এজন্য আল্লাহ নবী দোয়া করেছেন, আল্লাহ 2 ওমরের 1 ওমর আমাকে দিয়ে দাও। আল্লাহ দোয়া কবুল করেছে। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ছায়া তলে আসছে। আর ওমর আইসাই গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কয়েকটা সত্য কথা আমারে কোন, আপনি কি সত্যি সত্যি আল্লাহর নবী? আল্লাহর নবী কয়, অবশ্যই আমি আল্লাহর নবী। কোরআনের কথা যে বলতেছেন, ওই কোরআন কি সত্যি আল্লাহর কিতাব? হ্যাঁ, এটা আল্লাহর কিতাব। আপনি যে আল্লাহর কথা বলতেছেন, ওই আল্লাহ কি ঠিক আছে? কয় 100% ঠিক আছে। কয় তাইলে আমি এখন থেকে আর এক মুহূর্তের জন্য গোপনে ইসলাম চালাবো না। ওই গোপন টোপন আমার কাছে নাই, ওই সমস্ত ওয়াজ আমার কাছে নাই। আমি জোরে সোরে চালাবো। ধরেই একটা মিছিল দিছে কাবার চত্বরে কয়েকজনকে নিয়ে। এটাই ছিল ইসলামের পক্ষে প্রকাশ্যে প্রথম মিছিল। কথা বুঝেন? তাহলে ইমান কাকে দাওয়াত দিবেন? ইমানের কার আগে ভালো হওয়া উচিত? ওরকম সন্ত্রাসী যারা, তাদের আগে ভালো হওয়া উচিত। এমন সন্ত্রাসী যদি 2টা ভালো হয়, দেশ সোজা হয়ে যাবে। আল্লাহর নবী জানতেন, এজন্য দাওয়াত দিছে আবু জাহেল রে। কথা বুঝেন? আল্লাহ তাআলা ফেরাউনের কাছে দাওয়াত পৌঁছানোর জন্য মূসা আলাইহিস সালামকে দায়িত্ব দিল। আল্লাহ জানে ওই ফেরাউন সন্ত্রাসীটা যদি ভালো হয়, গোটা দেশ ভালো। ওই একটা সন্ত্রাসী গোটা দেশের মানুষকে তাদের কাছে নিজেকে খোদা বানাইছে আর তাদেরকে প্রজা বানাইছে। ঠিক কিনা? আনা রব্বুকুমুল আ'লা, সে দাবি করলো আমি সব চাইতে বড় খোদা। তার মানে সে খোদা নিজের দাবি কইরা বাকিদেরকে তার কি বলে যে গোলাম বানাইছে। ঠিক কিনা? তাহলে এক ফেরাউন সবার ঈমান নষ্ট করেছে। আজকে আমাদের বাংলাদেশেও আপনি খেয়াল করেন, জাতির কর্তা যারা, তারা তাদের কথার মাধ্যমে, কাজের মাধ্যমে আমাদের ঈমান নষ্ট করে। গত কদিন আগে এক মন্ত্রী, এখন তো আর মন্ত্রী না, এখন তো পলাতক, ওই মন্ত্রী গত পূজার সময় বলেছে যে হিন্দুদের প্রাসাদ দেখলে আর মাথা ঠিক থাকে না। হেতকে হিন্দুদের প্রাসাদ দেখলে বলে মাথা ঠিক থাকে না। হিন্দুদের প্রসাদ খাওয়া কোন মুসলমানের জন্য হালাল নয়। হারাম, হারাম এবং হারাম। শুধু তাই নয়, সে এক অনুষ্ঠানে গিয়ে বলেছে, আপনারা যখন দুর্গার কাছে চাইবেন, আমার জন্য কদ্দুর চাইয়েন। নাউজুবিল্লাহ, বাড়ি যে কইন আপনারা। কোন মুসলমান দুর্গার কাছে চাইতে পারে নাকি? দুর্গার কাছে চাইলে কোন ব্যক্তি আর মুসলমান থাকে? কিন্তু বাংলাদেশে আমরা তো এও দেখেছি, প্রধানমন্ত্রীর মতো লোক, তিনি বলেছেন মা দুর্গা গজে চড়ে এসেছে, এজন্য নাকি ফসল ভালো হয়েছে। এই দেশে রহমত বরকত আসবে কেমনে? যে দেশের কর্তা মুশরিক হয়ে যায়, ওই দেশে রহমত বরকত আসে না। আর আমরাও তো বালা মানুষ, আমরাও তো মোটামুটি বহু বছর ধরে স্বাধীনতার পর থেকে ওই 2 খালাম্মা লইয়া ব্যস্ত আছি। যে দেশের নেতা হয় খালাম্মা, ওই দেশে আল্লাহর রহমত আসে না। নিয়ে নেতা হইতে হবে পুরুষ। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, সমাজের নেতা হবে পুরুষ, নারীরা সমাজের নেতা হবে না। নারীদের মর্যাদা আলাদা, কোন কোন জায়গায় পুরুষের চাইতেও মর্যাদা বেশি, কিন্তু স্থান আলাদা। দুজনের জায়গা 2টা। আপনি যে গাড়ি চালান, গাড়ির চাকার মধ্যে টায়ার টিউব 2টা জিনিস থাকে না? টায়ারের একটা জায়গা, টিউবের আরেকটা জায়গা। 2টার মর্যাদা আলাদা। টায়ার ছাড়াও গাড়ি চলবে না, টিউব ছাড়াও গাড়ি চলবে না। কিন্তু টিউবের জায়গায় যদি টায়ারে দেন, টিউবকে যদি টায়ারের উপরে আইনা লাগান, এই কড়া পাথর, তারপরে ইট, তারপরে বড় বড় প্যারাক, তারপরে আরো অনেক শক্ত শক্ত জিনিস, এগুলা কি টিউব হজম করার মতো ক্ষমতা আছে? তাহলে টিউবেরও দরকার, টায়ারেরও দরকার, তবে 2টার জায়গা 2টা। নারীকে ছাড়া এই সমাজ চলবে না, পুরুষকে ছাড়াও এই সমাজ চলবে না। নারীর মর্যাদা আল্লাহ আলাদা করে দিয়েছেন, পুরুষের মর্যাদা আল্লাহ আলাদা করে দিয়েছেন। কথা কি বুঝতে পেরেছেন আমার মুসলমান ভাইয়েরা? তাহলে এই পৃথিবীতে কল্যাণ অকল্যাণ নির্ভর করে ঈমানের উপর। কিসের উপরে? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, ঈমান আনলে আর আমাকে ভয় করলে, আল্লাহ বলেন রহমত বরকতের সব দরজা খুলে দেব। এই কথার উপরে আমাদের বিশ্বাস আছে কিনা? আজকে আমাদের ব্যক্তিগত জীবনে অভাব বলেন, অনটন বলেন, অশান্তি বলেন, যত রকমের বিপদে আপদে আমরা আছি, এই সবগুলা বিপদ দূর হয়ে যাবে যদি আল্লাহর উপর ঈমান আনতে পারি আর আল্লাহকে ভয় পাইতে পারি। এই 2 শর্ত আমরা যদি পূরণ করতে পারি, তাহলে সব অসুবিধা দূর হয়ে যাবে। ঠিক না? আমার মুসলমান ভাইয়েরা, ঈমান এমন এক গুরুত্বপূর্ণ বিষয়, এই পৃথিবীর শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত এই জমিনের মধ্যে যত ঝগড়া ঝাঁটি, যত দ্বন্দ্ব কলহ হয়েছে, এটার অন্যতম কারণ হলো ঈমান। এই পৃথিবীতে যত শত্রুতা, এটার বড় কারণ ঈমান। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার বাবার দ্বন্দ্ব কিসের কারণে?
ইমানের কারণে ফেরাউনের সাথে এত বড় দ্বন্দ্ব গেল, ইমানের কারণে নমরুদের সাথে ইব্রাহিমের দ্বন্দ্ব ইমানের কারণে, ফেরাউনের সাথে দ্বন্দ্ব হয়েছে ইমানের কারণে, তারপরে আবু জাহেলের সাথে দ্বন্দ্ব ইমানের কারণে। আর কোনো কারণ নাই, কারণ একটা, সেটা ইমান। এজন্য মুসলমান ইমানকে সবচাইতে দামি মনে করবে। ইমানের চাইতে দামি আর কিচ্ছু নয়। ইমানদারের দাম আল্লাহর কাছে কাবা শরীফের চাইতেও বেশি। কিসের চাইতে বেশি? আপনাদের মনোযোগিতা আছে? কথা বুঝতেছেন? কথা ভিতরে ঢুকাচ্ছেন? কাবা শরীফের চাইতে ইমানের দাম বেশি। যেদিন এই জমিনের মধ্যে ইমানদার থাকবে না, সেদিন কাবা শরীফকে আল্লাহ রাখবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কিয়ামত ঘটিয়ে দেবে। ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। লা তাকুমুস সাআত হাত্তা ইউকালু আল্লাহ আল্লাহ। আল্লাহর নবী বলেন, যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলার মতো জমিনে একজন লোক থাকবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে। তাইলে আল্লাহ তাআলা যখন কিয়ামত ঘটাইবে, কাবা শরীফ রাইখা দিবে। কিয়ামত যখন ঘটাইবে, মসজিদে নববী থাকবে, পৃথিবীর কোন মসজিদ থাকবে। তাহলে বোঝা গেল ইমানদার থাকলে আল্লাহ তাআলা কাবা শরীফ রেখে দেবে। ইমানদার থাকবে না, কাবা শরীফও থাকবে না। তাহলে ইমানদারের দাম বেশি না কাবা শরীফের দাম বেশি? ইমানদার যখন থাকবে না, এই সাত আসমান থাকবে না। এর দ্বারা বোঝা যায় সাত আসমানের চাইতে ইমানদারের দাম বেশি। ইমানদার যখন থাকবেন, আল্লাহ তাআলা ওই আরশে আজিম পর্যন্ত ভেঙে ফেলবেন। কত বেশি ইমানদারের দাম! কিন্তু ওই ইমানদারটা কোটিপতি হওয়া লাগবে, আল্লাহ এমন কথা কইছে। তার মানে একজন রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি মজুর, মেথর, এই মানের ইমানদার, খেটে খাওয়া একজন মুসলমান, একজন চাষা ইমানদারের মূল্য আল্লাহর কাছে আরশে আজিমের চাইতেও বেশি। ওই ছোট্ট ইমানটা যদি কোন রকম নিয়ে কবরে যাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোন আমল যদি নাও থাকে, আমল যদি কম হয়, শুধুমাত্র ইমানটার কারণে ওই বান্দারে আল্লাহ জান্নাত দিবে। কিন্তু আমার মুসলমান ভাইয়েরা, বড় বিষয় হলো এই, ইমান এমন এক জিনিস, ওই ইমানটা যাওয়ার সময় টের পাওয়া যায় না। এই যে আমরা বসে আছি, আমরা তো মনে করেছি আমাদের সবার ইমান আছে, কিন্তু ইমানটা যে কখন যায় সেটা বুঝাও যায় না। একটা কথার কারণে ইমান শেষ হয়ে যেতে পারে। ইমান শব্দটা হলো তালাকের মতো। গোটা জীবন অনেক টাকা পয়সা, অনেক কিছু দিয়া সংসারটা সাজাইছেন, ওই সংসারটা ভাঙার জন্য কিচ্ছু লাগে না। একবার, দুইবার, তিনবার তালাক, তিনবার কইছেন, সংসার আর আসেনি। স্বামী স্ত্রীর মাঝে যদি 50 কোটি টাকার লেনদেনও থাকে, অনেক লেনদেন আছে, অনেক কাজ কারবার আছে, স্ত্রীর নামে বাড়ি দিয়ে রাখছেন, গাড়ি দিয়ে রাখছেন, সুখের সংসার, অনেকগুলো ছেলে মেয়ে আছে, যাই আপনি তৈরি করেন না কেন, সংসার জীবন যতটাই মিলমিশ থাকেন না কেন, তিনবার যদি শব্দ এটা কইয়া হালান, তাইলে দেখবেন বউ আর ঘরে নাই, আসেনি? ঠিক তেমনি ভাবে ইমান এত বড় গুরুত্বপূর্ণ জিনিস, এটার ভেতরে একটা কথার কারণে ইমান চলে যেতে পারে, এক কাপ চায়ের কারণে ইমান চলে যেতে পারে, একটা সিদ্ধান্তের কারণে ইমান যেতে পারে, একটা কাজের কারণে ইমান চলে যেতে পারে, আপনার মনের কল্পনার কারণেও ইমান চলে যেতে পারে। অথচ মুসলমান মাহফিলে আমলের ওয়াজ শোনে, কত আমলের ওয়াজ শোনে, ইমানের ওয়াজ মুসলমান কম করে, কম শোনে। ইমান যে তার কখন চলে যায় মুসলমান নিজেও টের পায় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ওহে ঈমানদারেরা তোমরা ঈমান আনো। ঈমানদারদেরকে আল্লাহ বলে ঈমান আনো, ঈমান আনো, ঈমান আনো। ঈমান এত বড় গুরুত্বপূর্ণ জিনিস, ঈমান আনতে থাকো। ঈমান এমন জিনিস, এটা বাড়ে, এটা কমে, কারোর অন্তরে ঈমান কম থাকে, কারোর অন্তরে ঈমান বেশি থাকে। ঈমান আনতে থাকো, মরণ পর্যন্ত ঈমান আনতে থাকো। ঈমান এত বড় গুরুত্বপূর্ণ জিনিস, সতর্ক থাকো ঈমানদানি ছুটে যায়। ১০০ লক্ষ পয়গাম্বর একটাই কথা বলেছেন, ঈমান আনো। একটা কাজের জন্য ১০০ লক্ষ পয়গাম্বর আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠাইছে। আপনি কি মনে করছেন হুজুর ঈমানের কথা হস্তা ওয়াজ করতেছেন? হস্তা ওয়াজ নয়, লাখ লাখ পয়গাম্বর এই একটা কথা বলার জন্য এসেছে। এই একটা কথা যে মানবে না, তার জন্য আবাদুল আবাদ জাহান্নাম। আর একটা কথা যদি মানে, একটা নেক আমল যদি তার আমল নামায় না থাকে, তাকে আল্লাহ তাআলা যে জান্নাতটা দিবে ওইটা হলো 10টা দুনিয়ার সমান। তাহলে সব কিছু ঈমানের কারণে। কিসের কারণে? আমার মুসলমান ভাইরা,
এই ঈমান আল্লাহর উপরে ভালোভাবে আনা দরকার। আমাদের সব কল্যাণ অকল্যাণের মালিক কে? ঈমানের অংশ হলো এটা, আপনি বিশ্বাস রাখবেন গোটা দুনিয়ার সব শত্রু মিলে আমার একানার ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ না চায়, এটার নাম ঈমান। গোটা পৃথিবীর সব বিষক্রিয়া আমার উপরে প্রয়োগ করলে আমাকে খুন করতে পারবে না যদি আল্লাহ না চায়, এটার নাম ঈমান। গোটা পৃথিবীর সব ডাক্তার মিলে আমাকে বাঁচিয়ে রাখতে পারবে না যদি আল্লাহ না চায়, এটার নাম ঈমান। ঔষধ মানুষকে ভালো করতে পারে না, এটা ওসিলা কেবল, ভালো করার মালিক আল্লাহ, এটার নাম ঈমান। চাকরি আমাকে খাওয়ায় না, খাওয়ায় আল্লাহ, এটার নাম ঈমান। আমার সন্তান দেয়ার মালিক না দেয়ার মালিক আল্লাহ। কোন পীর পুরোহিত কেউ সন্তান দিতে পারে না, এটা বিশ্বাস অন্তরে লালন করবেন, এটার নাম ঈমান। দুনিয়ার কাউকে পরোয়া করবেন না হক কথা বলার ক্ষেত্রে, কারণ সে আপনার ক্ষতি করবার কেউ না। এটা অন্তর থেকে বিশ্বাস করা, হৃদয়ে লালন করা, এটার নাম হলো ঈমান। এটা বড় কঠিন কাজ, সাহসিকতার কাজ। আমি কথাগুলো একটু কঠিন বলে ফেলছি, কেমন? মনে রাখবেন, সাহসিকতা যার ভিতরে নাই সে ইমানদার হয় কেমনে? ঈমান তো এক সাহসের নাম, ঈমান তো এক বারুদের নাম, ঈমান তো এক বিপ্লবের নাম। ঈমানদাররা দাঁড়িয়ে গেলে গোটা পৃথিবী তাদের কাছে পদানত হতে বাধ্য হয়, যার প্রমাণ আফগানিস্তান, ঠিক কিনা? আমেরিকা সেখানে তাদের কাছে মাথা নত করে পালিয়ে যেতে বাধ্য হয়নি, বাধ্য হয়েছে ঈমানের কারণে। আমেরিকার চাইতে কি আফগানিস্তানে অস্ত্র বেশি আছে, শক্তি বেশি, সোলজার বেশি? না। তাহলে ফিরল কেন? আমেরিকা মাপ চাইয়া ফিরত হলো কেন? নাকে খড় দিয়া ফিরত হলো কেন? ঈমানের কারণে, আর কিছু না, আর কিছুই না রে ভাই, ঈমানের কারণে। আজকে আপনারা যারা ভয় পাচ্ছেন, ভারত আমাদেরকে হুমকি দামকি দিচ্ছে, আমরা ভারত থেকে রেমিটেন্স জানি, তার চাইতে ভারত আমাদের চাইতে অনেক গুণ বেশি রেমিটেন্স এই বাংলাদেশ থেকে নিয়ে যায়। ভারতের কাছে আমরা ধরো না, আমাদের কাছে ভারত ধরা। ওরা আমাদের টাকায় চলে, আমরা তাদের টাকায় চলি না। ওরা আমাদেরকে দুই আনা ভিক্ষা দেয় না। ওরা রপ্তানি না করলে পৃথিবীতে বহু দেশ রপ্তানি করবার মতো আছে। এই জন্য আপনারা মন মরা হবেন না, হতাশ হবেন না, নিরাশ হবেন না। আমাদের এই বাংলাদেশ রক্ষা করবার জন্য দল মত নির্বিশেষে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামী সকল দল ঐক্যবদ্ধ থাকলে এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব কেউ ছিনিয়ে নিতে পারবে না। দেশের জন্য রক্ত দিতে রাজি আছেন না? প্রতিটা মুমিনের ভিতরে এই বারুদ থাকতে হবে। আমার দল যেটা হোক, ধর্ম যেটা হোক না কেন, এই দেশ আমার দেশ। এই দেশের উপরে কেউ কুনজর দিবে, সেটা মুসলমান বরদাস্ত করতে পারে না। আবার মুসলমান ভাইরা, ওই ঈমানটা যদি হারিয়ে যায় তাহলে দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। কিন্তু বান্দার ঈমান যে কেমনে নষ্ট হয় বান্দা নিজেও জানে না। কথা বুঝতে পারছেন? কয়েকটা কারণে ওই দৌলতটা হারায়া যায়। যে দৌলত হারাইলে আপনি জান্নাত হারাইবেন, যেই দৌলত হারাইলে দুনিয়াতে কষ্ট পাইবেন, বেইজ্জতি হবেন, যেই দৌলত হারাইলে দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। ওই দৌলত হারাবার কিছু কারণ আমি আপনাদের সামনে তুলে ধরবো। এক নাম্বার যেই কারণে ঈমান হারায় সেটা হলো আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহর সাথে অংশীদার করা। এটা ঈমান হারাবার এক নাম্বার কারণ। কিন্তু বান্দা কতভাবে শিরিক করে বান্দা নিজেও জানে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, বান্দা তোর সবগুলা গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দেব, শুধু একটা গুনাহ মাফ করব না, সেটা হলো শিরকের গুনাহ। আমার কাছে যদি শিরিক নিয়ে তুমি হাজির হয়ে যাও তাহলে আমি আল্লাহ তাআলা তোমারে কখনো ক্ষমা করব না, যতই নেক আমল থাকুক। আর যদি আমার কাছে তুমি শিরিক মুক্ত হাজির হয়ে যাও তাহলে আমি আল্লাহ তাআলা তোমারে ক্ষমা করতে কোনো ওসিলাও লাগে না। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমাদের সমাজে বহু মানুষ এমন আছে দেখবেন আল্লাহ ছাড়া অন্যদের কাছে চায়। যেমন খাজা বাবার দরবারে গিয়া সন্তান চায়, আছে না নাই? এমন লোককে আমি দেখেছি, শুনেছি, কয় কাবা শরীফে গেছি, উমরা করেছি, হজ করেছি, তারপরেও আল্লাহ সন্তান দেয় নাই, যাক এবার একটু আজমির শরীফ যাইয়া দেখি। আছে না নাই? কাবা শরীফে গেছে, আল্লাহ সন্তান দেয় নাই, হাতে আজমির শরীফ যায়। যারা কাবা শরীফে যায় হয় নাই বলে আজমির শরীফ যায়, সাথে সাথে তার ঈমান চলে যাবে। আমার মুসলমান ভাইরা দেখবেন আমাদের সমাজে বহু মানুষ হাতে আংটি দেয়, আছে না? আপনি আংটি শখ করে দেন, কোনো অসুবিধা নাই,
কিন্তু আংটি যদি এই নিয়তে দেন, আংটি এইটা দিলে ভাগ্যের উন্নয়ন হয়, এটা দিলে টাকা পয়সার উন্নয়ন হয়, এটা দিলে পড়ালেখা ভালো পারে, এটা দিলে বিপদ মুসিবত থেকে বাঁচা যায়, এরকম নিয়তে কেউ যদি আংটি দেয়, এই আংটি দেওয়ার কারণে তার ঈমান চলে যায়। বান্দা মনে করছে আংটি না একটা দিছে, ঈমান তো জায়গায় আছে, ঈমান যে তার কখন গেছে তার খবরও নাই। কথা বুঝতে পারতেছেন? তাহলে ঈমান হারা হয়ে যাবেন যদি আপনি হাতে এই নিয়তে আংটি দেন। এরপরে মৃত ব্যক্তির কাছে চাওয়া। চট্টগ্রামের এক পিসাব দেখলাম, মরা কবরের পাশে গিয়া এক মাজার গিয়া ছাত্র কয়ডারে নিয়া কয়, বাবা যার এই ছাত্রগুলা পরীক্ষা দিব, আপনি একটু রুহানি ফয়েজ দিয়ে দেন। আছে না নাই? এরকম বাবার কাছ থেকে ছাত্রদের পরীক্ষার আগে কলম পড়াইয়া নিয়েন না, এগুলা ঈমান হারার কারণ হয়ে যাবে। আমার মুসলমান ভাইয়েরা, কোন পীর পুরোহিত কোনো কিছু দিতে পারে না, দিতে পারে কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঘোষণা দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শা আল্লাহ। হে নবী, আপনি বলে দেন, আমি আমার নিজের জন্য কল্যাণ সাধন কিংবা অকল্যাণ সাধনের মালিক নই, তাহলে আমি তোমাদেরকে কেন দেব? এজন্য নবীর কাছে চাওয়া নয়, বরং নবীর শানে আমরা দুরূদ পড়ব। চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাইবো। দেখবেন আমাদের সমাজে কিছু হুজুরকে গাউসুল আজম কয়, আছে না নাই? গাউসুল আজম মানে হলো সর্বোচ্চ সাহায্যকারী। আমাদেরকে সর্বোচ্চ সাহায্যকারী কে? বাংলাদেশের সব মাজারের পাশে দেখবেন দান বাক্স, হেতে বেড়া যদি গাউসুল আজম হইতো, সর্বোচ্চ সহযোগিতা করার মতো মালিক হইতো, তাহলে ওই বেড়া ভিক্ষা করে কেন? ওই মাজারের সামনে ভিক্ষার থলি কেন? সে যদি গাউসুল আজম হয়, তাহলে গাউসুল আজম তথা সর্বোচ্চ সাহায্যকারী আমাদের আল্লাহ কে? তাহলে আল্লাহর সাথে কারোর নাম মিলানো যাবে না। মাদ্রাসায় না কয় হুজুর উপরে আল্লাহ আছে আর নিচে আপনি আছেন, কয়নি? হ্যাঁ, সুপার সাব কিংবা প্রিন্সিপাল কিংবা প্রাইভেট টিউটরের কাছে গিয়ে কয় যে উপরে আল্লাহ আছে, নিচে আপনার হাতে উঠাই দিছি। এভাবে আল্লাহর সাথে মিলাইয়া কোন শিক্ষককে দায়িত্ব দিবেন না, এটা শিরকের অন্তর্ভুক্ত। আপনার ভাষাটা শিরিক হয়ে যায়, এভাবে বলবেন না। আপনি শিক্ষককে দায়িত্ব দেন, অসুবিধা নাই, কিন্তু সেটা আল্লাহর সাথে মিলিয়ে করা যাবে না। এরপরে আল্লাহ ছাড়া কারোর নামে মানত করা যাবে না, জীবিত হোক আর মৃত হোক। মানত হবে কার নামে? আল্লাহর নামে। তারপরে শপথ করবেন আল্লাহর নামে। আল্লাহ ছাড়া মরা মুদ্দা, বাপের নামে, ছেলের নামে, মসজিদের নামে, কোরআন শরীফের নামে, কাবা শরীফের নামে, কোনো কিছুর নামে কসম করা যাবে না। কসম হবে কেবলমাত্র আল্লাহর নামে, আল্লাহর কসম। এর বাহিরে আর কারো নামে কসম করা যাবে। কিন্তু আবার মনে রাখবেন মাসালা, আমাদের সমাজে অনেক মানুষ কসম করে কসম ভাঙ্গে। কোন কসম করে কসম ভাঙলে 10 জন মিসকিনকে আপনি খাবার দিতে হবে একদিনের জন্য, এটা কসমের কাফারা। 10 জন মিসকিনকে খাবার দিতে হবে। কত মিছা কথা কইয়া কসম কয়, এরপরে আর খবর থাকে না, আছে না নাই? তাহলে কসম যেখানে সেখানে করবেন না। কসম যদি করতে হয়, সেই কসম আপনি পূরণ করবেন, আর কসম হবে আল্লাহর নামে। কোন কারণে যদি অ্যাক্সিডেন্টলি ভেঙে ফেলেন, তাহলে 10 জন মিসকিনকে আপনি একদিনের খাবার দিবেন, এটা আপনার কসম ভাঙার কাফারা, দিতে হবে, বাধ্যতামূলক আপনাকে দিতে হবে। এরপরে মাজারে গিয়া মোমবাতি দেয়া, মাজারে গিয়ে সিন্নি দেয়া। ওই মাজারে যাওয়ার কারণে আমার পোলা হয়েছে, এবার প্রতি বছর সিন্নি দেয়, আছে কিনা? এই সমস্ত মানত করা যাবে না। রোগ মুক্তির জন্য মাজার মুজারে টাকা দেয়া যাবে না। এরপরে জবাই করতে হবে আল্লাহর নামে। কার নামে? কোরবানি আসলে দেখবেন আমাদের সমাজে এখনো কোন জায়গায় এই প্রচলন আছে, কয় কার নামে জবাই করবেন, কার নামে কোরবান দিবেন, এতে কয় আমার বাপের নামে, আমার মায়ের নামে। মনে রাখবেন, কোরবানি হবে আল্লাহর নামে। কার নামে? তবে হ্যাঁ, আপনি আপনার বাবার পক্ষ থেকে কোরবান দিতে পারবেন। আপনি বলবেন এই কোরবানি আমার বাবার পক্ষ থেকে, এটা মায়ের পক্ষ থেকে, ওইটা ভাইয়ের পক্ষ থেকে। ভাইয়ের নামে, মায়ের নামে, বাবার নামে নয়। কার নামে? তাহলে কোরবানি এখন থেকে কার নামে হবে? আল্লাহর নামে। এগুলো ভালোভাবে খেয়াল করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদাহু ওয়া লাআনাল্লাহু মান দাবিআ লিগাইরিল্লাহ ওয়া লাআনাল্লাহু মান আওয়া মুহদিসান ওয়া লাআনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 জন লোকের উপরে আল্লাহ পাকের লানত। কয়জন লোকের উপরে? 4 জন লোকের উপরে আল্লাহর লানত। 1 নাম্বার, যে পিতামাতার অভিশাপ দেয়। এরকম কুলাঙ্গার সন্তান আছে না? বাপ মারে অভিশাপ দেয়, বাপ মারে গালিগালাজ করে, বাপ মা দেয় নাই, বাপ মা ইনসাফ করে নাই। তোমারে যে বাপের জন্ম দিছে, দুনিয়ায় আসছো ওই বাবার কারণে, এটার জন্য আলহামদুলিল্লাহ কোটিবার পর। তবে আমি আবার পিতামাতাদের বলছি, কারণ আমরা একই সাথে কারো না কারো সন্তান। আবার আমরা আমাদের জায়গায় তো বাবা,
ঠিক কিনা? এর জন্য বাবা হিসাবে এমনটা করবেন না। এক ফলা বিদেশ থেকে টাকা কামাই করে দিছে, আর এক ফলার নামে বাবা জায়গা লেখা দেয়, আসেনি? এই জুলুম নাই? আপনার এক ছেলে কামাই করেছে, আপনি বাকি ছেলেদের নামে কেন দিলেন? জায়গা কিনতে বলছে ছেলে, আপনি ছেলে টাকা দিছে, ছেলের নামে জায়গা কিনেন। আপনি কেন আপনার নামে কিনলেন? কিংবা আপনি আপনার নামে কিনলে বাকি ছেলেদের নামে দিয়ে দিলেন। এরকম করে কিনা? এটা জুলুম। এই জন্য আপনি এটা মনে করেন না খালি প্রতি মাহফিলে ওয়াজ হলো পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব, সন্তানের উপর পিতামাতার দায়িত্ব, এই ওয়াজ বাংলাদেশে কম হয়। আপনি সন্তানের উপর পিতামাতার দায়িত্বের ওয়াজ যে আপনি আমারে করতে বলেন, আমি করতেছি। আচ্ছা, সন্তান দ্বারে বানানোর দায়িত্ব কার? পিতামাতার। তৈরি করার দায়িত্বটা কার? তাহলে সন্তানের দায়িত্ব যে আছে পিতামাতার প্রতি, ওইটা বুঝাইয়া দেয়া, ওইভাবে সন্তানটাকে তৈরি করা। তাইলে দায়িত্বটা কি আগে সন্তানের উপর থাকে না বাপমার উপরে থাকে? বাপমা যেমন সন্তান বানাবে, সন্তান তেমন হবে। তাইলে এই দুইটা দায়িত্বের ভিতরে বাবা মার দায়িত্ব এবং সন্তানের দায়িত্ব, কোন দায়িত্ব আগে? বাপমারটা আর ছেলে সন্তানেরটা। তো বাপমার দায়িত্ব তো আমরা ওয়াজ করি না, বাপ মাই সন্তানের উপর জুলুম করে আগে। এজন্য সন্তান পিতামাতার উপর জুলুম করলে যেমন জাহান্নামে যাবে, আপনি মনে রাখেন আপনি বাবা হিসাবে জুলুম করছেন, এটাও জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। তাহলে আমরা সন্তানদের উপর কি করবো না? জুলুম করবো না। ছেলেদের সম্পদ সবগুলা, মেয়েদের সম্পদ সবগুলা ছেলের নামে লিখে দেয়। এরকম বহু ইমাম, হাজি, গাজী, নামাজি আছে না নাই? এটা করবেন, এটা করবেন, এটা করবেন না। 2 নম্বরে আল্লাহ নবী বলেন, 2 নম্বরের গজব হইল যে গায়রুল্লাহর উদ্দেশ্যে পশু পাখি জবাই করে। আল্লাহ ছাড়া কারো নামে যদি আপনি গরু জবাই করেন, আল্লাহ ছাড়া কারো নামে মুরগি, হাঁস জবাই করেন, ওই মুরগি, ওই গরু, ছাগলের গোশত খাওয়া হারাম। মরা গরুর গোশত খাওয়া, কুত্তার গোশত খাওয়া যেমন হারাম, আল্লাহর নাম ছাড়া যেটা জবাই করা হয়েছে ওইটার গোশত খাওয়া তেমন হারাম। অথচ বাংলাদেশে এখন পিসাবের নামেও জবাই হয়। পিসাবের নামে জবাই করা যাবে না, মনে রাখবেন। 3 নম্বরের গজব হইল, লানত হইল যে ব্যক্তি কোন বিদআতীকে আশ্রয় প্রশ্রয় দেয়। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বিদআতীদেরকে সালাম দিতেন না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত তিনার কাছে এসে একজন বিদআতীর সালাম পৌঁছানো হলো। তিনি বললেন, আমার কাছে খবর আছে এই লোকটা বিদআতী, অতএব আমি সালামের জবাব দেব না। তাহলে বিদআতী সালাম দিলে তার সালামের জবাবও দেয়া যাবে না এবং বিদআতীকে সালাম দেওয়া যাবে না। তিনি বললেন, আমার সালাম তার কাছে পৌঁছাইও না, আর তার সালামের জবাবও আমি দেব না। মা ওয়াক্কারা সাহিবে বিদআতিন ফাকাদ আ'আনা আলা হাদামিল ইসলাম। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি বিদআতীকে সহযোগিতা করে, সম্মান করে, সে ইসলাম ধ্বংসের কাজে সাহায্য করে। তবে আবার মনে রাখতে হবে, কোনো কারণে ভুল করে একটা লোক একটা বিদআত করেছে, তাকে বিদআতী মনে করা যাবে না। যারা নিয়মিত বিদআত করে, অর্থাৎ নতুন নতুন জিনিস আবিষ্কার করে যেটা ইসলামে নাই, নবীর সুন্নাত তরিকার বাইরে যারা আমল আখলাক বানায়, তাদেরকে সম্মান করলে ইসলাম ধ্বংসের কাজে সাহায্য করলেন। কথাকে বুঝতেছেন? নবীর জন্মদিবস পালন করা আমাদের সমাজে কেউ কেউ করে, আছে না নাই? সাহাবাই কেরাম নবীর জন্মদিবস পালন করছেনি। অতএব আপনি জন্মদিবস পালন করতে যাবেন না। আল্লাহর নবী নবুয়ত পাওয়ার পরে 23 বছর নবুয়তি হায়াত, এই 23 বছরের নবুয়তি হায়াতে যদি প্রত্যেকটা বছর জন্মদিবস পালন করতেন, অন্তত 22 বার তো জন্মদিবস আসতো। ওই 22 বার আল্লাহর নবী জন্মদিবস পালন করে কেক কাটছিল। কথা কন না? কেক কাটছিল। এই যে আপনারা দেখাইতেছি মিয়া, চোখে দেন না, আপনি বুঝেন নাই। আরে থামাইতে বলছে ওরে, কি করে? কথা বুঝতে পারতেছেন? তাহলে আল্লাহর নবী জন্মদিবস পালন করছেনি? করে নাই। আমরা এগুলা করব না। এরপরে তাজিয়া মিছিল করে, এরপরে দেখবেন আরো কত কিছু আল্লাহর নবীর নামে বানায়া করে। এখানে মিলাদ ক্যাম্প করে, পাশে চেয়ার একটা খালি রেখা দেয়, নবী আইসা বসবো। ফাইজলামির আর জায়গা আসেনি। এগুলা বিদআত, এগুলা আমরা করব না। আর এগুলা যারা করে তাদেরকে সম্মানও করা যাবে না। তবে আবার আপনার যদি তাকে দাওয়াত দিয়ে বোঝানোর সুযোগ থাকে, আপনি তাকে দাওয়াত দিয়ে দিনের সঠিক বুঝটা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে 3 নাম্বার আল্লাহর নবী বলেছেন, আল্লাহর গজব যারা বিদআতীদেরকে কি করে? সমর্থন করে। বিদআত করার কথা বলে নাই, বিদআতীদেরকে আপনি সম্মান করলে আপনার উপর আল্লাহর গজব নাযিল হবে। সাবধান, এই বিদআত এত মারাত্মক জিনিস। 4 নাম্বার, যে ব্যক্তি জমির সীমানা পরিবর্তন করে, দ্যাট মিনস আইলটেলে। কথা বুঝেননি? তার উপরে আল্লাহর গজব। আহারে, কোন সমাজে নাই? আমি তো আপনাদের আশপাশে, আমার বাড়ি বেশি দূরে না, কত আছে, মানে অ্যাভেলেবেল আছে। আপনি সারা জীবন যদি আইল ঠেলেন, কয় হাত ঠেলবেন বলেন তো? কয় হাত ঠেলবেন রে ভাই? কেন এগুলা করেন? এই যে আমাদের বসত বিটা নিয়ে আমাদের ঝগড়াঝাটি হয়, কদ্দূর? 4 আঙ্গুলের সমস্যা।
এই 4 আঙ্গুলের সমস্যা, এটা ঠেলে। তো 4 আঙ্গুল আপনার বাড়লে কি লাভ হবে? কেন করছেন এগুলো? হাসরের মাঠে এই 7 স্তবক জমিন, এখন 7 স্তবক মানে এই পৃথিবীর যে ভূখণ্ডটা আছে, বিজ্ঞানও আমাদেরকে বলছে এখানে 7টা লেয়ার আছে। এই 7 স্তবক যদি আপনার এক বিগত করে নিচের দিকে যান, আপনি বুঝেন কত লাখ টন মাটি হইব। এই সবদা মাথার উপর উঠাইয়া আল্লাহ হাসরের মাঠে আপনার উঠাবে। কথা বুঝেন? অতএব যারা মাথার মধ্যে এরকম মাটির ওরা নিয়ে উঠতে পারবেন না হাসরের মাঠে, তারা মানুষের জমি ঠেলেন। আর যদি না পারেন তাহলে এই কাম করিয়েন না। এগুলো আমরা করবো না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। সবাই বলে আমিন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি কি তোমাদেরকে সবচাইতে বড় কবিরা গুনাহগুলার কথা বলবো না? সাহাবায়ে কেরাম বললেন, নিশ্চয়ই বলুন। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী তখন বললেন, আল্লাহর সাথে শিরিক স্থাপন করা এবং পিতামাতার অবাধ্য হওয়া, এগুলা সবচাইতে বড় কবিরা গুনাহ। মানে কবিরা গুনার ভিতরে সবচেয়ে বড় কবিরা গুনাহ এই দুইটা। কয়টা? আল্লাহর সাথে শিরিক করা আর পিতামাতার অবাধ্য হওয়া। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী থেকে বর্ণিত, মান লাকিয়াল্লাহু লা ইউশরিকু বিহি শাইআন দাখালাল জান্নাহ ওয়া মান লাকিয়াহু ইউশরিকু বিহি দাখালান নার। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি শিরিক করে নাই, এমন অবস্থায় আমার সাথে সাক্ষাৎ করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে ঢুকায়া দিবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি শিরিক করেছে এমন অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, আল্লাহ তাআলা তারে সোজা জাহান্নামে ঢুকাবে। এখানে বলে নাই যে নামাজিগুলোরে বাদ দিবে, বলেছে? বলে নাই। তাহলে নামাজ পড়েন, রোজা রাখেন, যাই করেন না কেন, যদি শিরিক করেন সোজা স্থান হবে জাহান্নাম। তাহলে ঈমান হারাবার 1 নাম্বার কারণ এতক্ষণ আলোচনা করলাম, সেটা হচ্ছে কোনোভাবে কথায় হোক, কাজে হোক, চিন্তায় হোক, যদি আপনি শিরিক করেন যে না আল্লাহও পারে, তবে সরকারও পারে, কিছু ক্ষমতা আছে না একক আল্লাহর জন্য, আপনি যদি এমনটা মনে করেন আল্লাহ খাওয়ায়, তবে চাকরি গেল বা খাবো কি, এরকম চিন্তা মাথায় ঢুকাবেন না। চাকরি ছাড়া যিনি খাওয়াতে পারে তিনি কে? আমি শুরুতে যে প্রাথমিক কথাগুলো বলেছি, এই কথাগুলো হজম করা কঠিন। ইমানটা নিজের ভিতরে এইভাবে আনা একটু শক্ত, একটু কঠিন, কিন্তু আনতে হবে, তাহলে আপনি ইমানদার। কথা বুঝতে পেরেছেন? আমার মুসলমান ভাইরা, 2 নাম্বার ইমান হারাবার কারণ হলো আল্লাহকে পাওয়ার জন্য মাঝখানে কাউকে ঢুকানো। মাঝখানে কি করা? পিসাব হুজুরের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া লাগে, কারণ আল্লাহর কাছে চাইতে পিএস লাগে। এরকম যারা মনে করেন, আবার উদাহরণ দিয়া কয় প্রধানমন্ত্রীর কাছে ডাইরেক্ট যাওয়া যায় না, পিএস ধরা লাগে। এই পদ্ধতিতে আল্লাহর কাছে যাওয়া লাগে। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, আমার ডাক দিলেই আমি তোমাদের ডাকে সাড়া দেই। বান্দা কয় পিএস লাগে। যারা মনে করে আল্লাহরে পাইতে পিএস লাগে, মাধ্যম লাগে, উসিলা লাগে, এটা মনে করলে ঈমান নাই। আল্লাহকে ডাকার জন্য মাধ্যম লাগা তো দূরের কথা, আল্লাহ নিজে আমাদের জন্য নিচের আসমানে, কাছের আসমানে এসে শেষ রাতে বান্দারে কয়, বান্দা তোমাদের কার কি লাগবে? সহিহ হাদিস। আল্লাহ তাআলা যেখানে নিজে ডাইকা আমাদেরকে বলে, বান্দা অভাব আছে নাকি, রিজিকের দরকার কি, দরকার ঋণ আছে নাকি, অসুবিধা আসছ নাকি, নাকি অসুস্থ, কোন সমস্যা বান্দা আমারে ক, আমি তোদের দিয়ে দিব। আল্লাহ যেখানে আগায় আসে, আপনি মাঝখানে মাধ্যম ঢুকাইলেন কেন? আল্লাহর নবী কয় আল্লাহ আমাদের জন্য আগায় আসে মাফ করার জন্য, আপনি কোন মাধ্যম লাগবে মিয়া? আল্লাহর কাছে চাইতে যদি মাধ্যম লাগতো, যেই মাধ্যমে চাইলেন সেও তো মানুষ, তাহলে আল্লাহ তাআলার কাছে চাইতে যদি আরেকজন মানুষের মাধ্যম লাগে, তাহলে সে মানুষ, আমিও মানুষ, তাহলে আল্লাহ তাআলাকে আমাদের উপর জুলুম করলো না। আল্লাহ কখনো জুলুম করতে পারে না। তার মানে মাঝখানে মাধ্যম ঢুকানো এটা একটা জুলুম, এটা একটা জুলুম, এটা একটা শিরক। এর জন্য মাঝখানে মাধ্যম ঢুকানো যাবে না। 3 নাম্বার, যেই সমস্ত মুসলমানরা কাফেরদের কাফের মনে করে না, অনেকে আছে বাংলাদেশে এখন অতি আধুনিক হইতে গিয়া দেখবেন বলে সবাই আমরা মানবতার ধর্মের লোক, বলে কিনা? এই সমস্ত ভাওতাবাদী চলবে না। আমরা মুসলমান, ওরা হিন্দু আছে, ওরা হিন্দু, ওরা খ্রিস্টান আছে, ওরা খ্রিস্টান। তাদের ধর্ম নিয়ে আমাদের মাহফিলে কোনো কটাক্ষ আমরা করব না। তাদের ধর্ম তারা পালন করবে, কিন্তু মানবতার ধর্ম বড় ধর্ম, এটা কইয়া হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সব একসাথ করে ফেলবেন, এই সমস্ত ভাওতাবাদী ইসলামে নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আমার দিনের সাথে কারোর দিন মিলানো যাবে না, কোন শয়তানি চলবে না। এরকম যারা সব ধর্মের এক মনে করেন, না সব ধর্মই তো ভালো কথা বলে, এটা ঠিক আছে, সব ধর্মই ভালো কথা বলে, তাই ধর্মের সব ধর্মের লোকদেরকে তাই বলে একাকার করে ফেলবেন, এক করে ফেলবেন, এটা হবে না। কাফেরকে আপনি কাফির মনে করতে হবে। কোন মুসলমান কাফেরকে কাফের মনে না করলে তার ঈমান নাই। মুশরিককে মুশরিক মনে না করলে ঈমান নাই।
তাইলে যেই ব্যক্তি কাফের ওই ব্যক্তিরে আপনি আপনার খালতো ভাই মনে করছেন কেন? আপনার ঈমান কিন্তু চলে গেছে। তাইলে ঈমান হারাবার 3 নাম্বার কারণ হলো কাফেরকে কাফের মনে করতে হবে। 4 নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই পথ আছে, যেই মত আছে, যেই সুন্নাত তরিকা আছে, এই সুন্নাত তরিকাকে পরিপূর্ণ যদি কেউ মনে না করে যে এটা পরিপূর্ণ না, এখন আপডেট 2024 সাল চলে, আমরা জেন জি এর অনুসারী এখন, তাই না? আমরা এখন কোন জেনারেশন? হ্যাঁ, একদম জেন জি না, তো জেন জেড নাকি কি কয়, জেড। তো জেন জেড এর লোক আপনারা, বুঝলাম। তাই বলে এটা মনে করা যাবে না যে রাসূলের সুন্নাত ব্যাকডেটেড হয়ে গেছে। রাসূলের সুন্নাত এর চাইতে আপডেট। সুবহানাল্লাহ বলবেন না? কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর কোন সুন্নাত ব্যাকডেটেড হবে না। কেউ যদি মনে করে এই জেনারেশনের জন্য এই সুন্নাত, এই তরিকা অ্যাপ্রোপ্রিয়েট না, নতুন করে আমাদেরকে কিছু তৈরি করতে হবে, এমন যদি কেউ মনে করে, আইন কানুন নতুন করে বানানো লাগবে, যেটা নবীর তরিকায় আছে এটা এখন ব্যাকডেটেড হয়ে গেছে, এমন কেউ মনে করলে ঈমান নাই, বরং অনেকেই মনে 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 করা শুরু করছে। দেখবেন আমাদের সমাজে বহু লোক বলে, যখন নতুন কোন বিষয়ে জুমার খুতবায় আলোচনা হয়, অনেক লোক জুমার থেকে বের হইয়া, আরে হুজুররা কত কথাই কয়, বলে কিনা, হুজুররা কত কথাই কয়, এ হুজুর যা কয় আসলে এটি কি এখন বাস্তবায়ন করা সম্ভব, কোন সাইডেই, এরকম দোকানে বসে সমালোচনা করে কিনা? যদি আল্লাহর নবীর কোন সুন্নাত তিয়া হুজুর কথা বলার পরে আপনি বলছেন এই যুগে চলে না, সাথে সাথে কাফের। আপনার নামের সাথে হাজি সাহেব লেখা আছে, নামের সাথে হাজিও ঠিক আছে, মুখে দাড়িও ঠিক আছে, পাঞ্জাবিও ঠিক আছে, সব ঠিক আছে, মসজিদের সভাপতিও আপনি ঠিক আছেন, তবে মনে রাখেন ঈমান কিন্তু নাই। ঈমান নাই, ঈমান নাই। তাহলে আল্লাহর নবীর সুন্নাতকে মরণ পর্যন্ত মনে করবেন এটা আপডেটেড, এটাকে কখনো আপডেট দেয়া লাগে না। 5 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ভাল লাগে, তবে একটা জিনিস ভাল লাগে না। এরকম কোন সুন্নাতকে কেউ যদি অবজ্ঞা করে, সব ভাল লাগে, ইস এইটা একটু কেমন জানি লাগে, এটা না হইলে হইতো। রাসূলের একটা সুন্নাত কেউ যদি কোনোদিন কেউ মনে করে যে এইটা না হইলে ভালো হইতো, এরকম একটা সুন্নাতকে অবজ্ঞা করলে অথবা অপ্রয়োজনীয় মনে করলে তার ঈমান থাকবে। তারপরে আসেন আমার মুসলমান ভাইয়েরা, 7 নাম্বার, জাদুর মাধ্যমে কোনো ভালো কিছু অর্জন করা, জাদুকরের কাছে যাওয়া, জাদুর চর্চা ইদানিং বেড়ে গেছে। আমি ঢাকা শহরে দেখেছি, দেখবেন অমক কবিরাজ, তমক কবিরাজ, অমক তন্ত্র মন্ত্র, হাজার হাজার নয়, লাখো লাখো পোস্টার গোটা ঢাকা শহর জুড়ে। এই তন্ত্র মন্ত্র, এই যে জাদু মন্ত্র, এগুলার চর্চা এখন ইদানিং অনেক হচ্ছে। স্বামীকে বশ করার জন্য, প্রেমিকারে কাছে আনার জন্য, ভাগ্যের উন্নয়নের জন্য, এগুলা আছে না নাই? এগুলা করবেন, ঈমান কিন্তু হারায় গেছে। আপনি মুসলমান, ঈমান চলে গেছে। আমি শুরুতেই বলেছিলাম প্রিয় ভাইরা আমার, ঈমান এমন একটা জিনিস, আপনি কিন্তু এটা মনে করেন না যে ঈমান বেড়া যায় কেমনে। আমি মসজিদের ইমাম সাহেব মানুষ, ইমাম সাহেবেরও ঈমান যাইতে পারে ভাই। আতি আলান নাসি জামান, বিশ্ব নবী বলেন, বড় ভয়ঙ্কর এই হাদিস, ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন, অচিরে এমন একটা জামানা আসবে যেই জামানায় ইমাম সাহেবেরও ঈমান থাকবে না, মুসল্লি খাদেম কারোর ঈমান থাকবে না, মুয়াজ্জিনের ঈমান থাকবে না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে আপনাদের কাছে কি মনে হয় ইমাম সাহেবের ঈমান যাইতে পারে না? হুজুর মানুষ ঈমান যায় কেমনে? আল্লাহর নবী কিন্তু ইমামের কথা বলছে না এখানে। এখানে কিন্তু আল্লাহর নবী এমনটা বলে নাই যে আপনাদের ফেনী শহরের ইমানদারদের ঈমান যাবে, এটা কিন্তু বলে নাই। তার মানে কাবা শরীফের ইমামের ঈমানও থাকবে না। আপনি আমি কেডা, কথা কি বুঝতে পেরেছেন? প্রিয় মুসলমান ভাইরা, তাহলে জাদুকরের কাছে যাওয়া যাবে না, গণকের কাছে যাওয়া যাবে না। কোন ব্যক্তি যদি গণকের কাছে হাত দেখায়, চাচা কদ্দুর হাতটা দেখে বলেন তো ভাগ্য, গণকের কাছে হাত দেখানোর সাথে সাথে 40 দিনের নামাজ আপনার বাতিল হয়ে যাবে। আপনি কিন্তু বিশ্বাস করেন নাই, খালি দুষ্টামি করে হাত দেখাইছেন। দুষ্টামি করে হাত দেখাইলেও 40 দিনের নামাজ বাতিল, আর বিশ্বাস করলে ঈমান বাতিল। তাহলে গণকের কাছে, বান্দরওয়ালার কাছে, টিয়া পাখিওয়ালার কাছে হাত দেখানো যাবে? আবার ওরা দেখবেন বলে, এই যে আপনার কপালে এই সমস্যা আছে, 506 টাকা 90 পয়সা দেন, আপনার সমস্যার সমাধান করে দিতেছি, ব্যবসা উন্নত হয়ে যাবে। মানুষের ব্যবসা উন্নত করে দেয়, মানুষের ভাগ্যের উন্নয়ন করে দেয়। তার যদি মানুষের ভাগ্য উন্নয়ন করার ক্ষমতা থাকে, তাহলে হেতের কান্দে বান্দর কেন? কথা বুঝেন নাই?
মানুষের ভবিষ্যৎ বইলা যায়, দুইটা থাপ্পড় দিয়া গান, এখানে আইলে যে দুইটা থাপ্পড় খাইবি, এটা সকালে গণ্যে আইতে পারলি না? কথা বুঝেন নাই? এজন্য আমার মুসলমান ভাইয়েরা, তাদের কাছে যাওয়া যাবে না, বিশ্বাস করা যাবে না, দুষ্টামি করেও হাত দেখা যাবে না। এটা বড় মারাত্মক জিনিস, এটা সেন্সিটিভ, এটা ঈমান হারাবার কারণ। এজন্য দুষ্টামি করেও এটা করা যাবে না। আমার খুব মনে আছে, যদিও তখন এই বিষয়টা, ঈমানের এই বিষয়টা সেভাবে বুঝিনি, সম্ভবত হয়তো 8-9 পড়ি আর কি। তো ওই সময় আমি এরকম এক বান্দরওয়ালারে দুষ্টামি করি, তখন এরকম অনেক আসতো, অ্যাভেলেবেল আসতো। তখন বলছি, চাচা আমার ঘরে ছেলে মেয়ে হয় না, দেখি কি করা যায়, একটু দেন তো। পরে যখন সে আমার এটা ট্রিটমেন্ট দেওয়া শুরু করল, ধর মিয়া ফাইজলামি করেন মিয়া, আমি বিয়ে করছি নাকি এখনো? তা আমি বিয়ে করছি না করছি ওই খবর সে জানে না, আমার ট্রিটমেন্ট দিতেছে। এটা একেবারে ছেলেবেলার কথা বলতেছি আর কি। আমার প্রিয় ভাইরা, আসলে তাদের কোনো ক্ষমতা নাই। ক্ষমতা আছে মনে করলেই আপনার ঈমান চলে যাবে। বান্দরওয়ালা না থাকলেও তবে জাদুকর এরকম বান দেয়, তারপরে মানুষের পেছনে কুফুরি করে, এগুলা এই সমস্ত লোক কিন্তু অ্যাভেলেবেল। এমনকি অনেক মসজিদের ইমাম সভা আছে। আপনারা সতর্ক থাকবেন, কোন মসজিদের ইমাম যদি এরকম কুফুরির সাথে সম্পৃক্ত আপনারা টের পান, বেহুদা তাবুজ কবজ দেয়, মানুষের ঈমান নষ্ট করে, এরকম জানলে গেট আউট করে দিবেন, গেট আউট করে দিবেন। ও কুফুরি করতেছে পিছনে পিছনে, জিন হাসিল করে, জিন হাসিল করে ইমাম সব মসজিদে জায়গা দেবেন না। এগুলো কুফুরি, জিনের মাধ্যমে কোনো কিছু হাসিল করা বৈধ নয়। কথা কি বুঝতে পেরেছেন? এইগুলো আপনারা একটু খেয়াল রাখবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7টি ধ্বংসকারী জিনিস থেকে তোমরা বেঁচে থাকো। কয়টি? সময় কম তো, এই জন্য তাড়াতাড়ি কথা বলি। কথা রিসিভ করতেছেন? আর মাত্র 4 মিনিট কথা বলবো। 1 নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর সাথে কাউকে শিরিক করা, এটা থেকে বেঁচে থাকো। 2 নাম্বার, জাদু করা থেকে বেঁচে থাকো। 3 নাম্বার, অন্যায় ভাবে কাউকে হত্যা করা থেকে বেঁচে থাকো। 4 নাম্বার, সুদ খাওয়া থেকে বেঁচে থাকো। 5 নাম্বার, ইয়েতিমদের মাল আত্মসাৎ করা থেকে বেঁচে থাকো। 6 নাম্বার, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা থেকে বিরত থাকো। 7 নাম্বার, সতী সাদী নারীদের ব্যাপারে অপবাদ দেয়া থেকে বিরত থাকো। এই 7টা কাজ আমাদের সমাজে আছে না নাই? শিরকর করা তো কথা তো আমরা এতক্ষণ বললাম, জাদুর কথাও বললাম, অন্যায়ভাবে মানুষকে খুন করা এখন একেবারে পান্তাভাত হইয়া গেছে। ঠিক কিনা বলেন? একেবারে পান্তাভাত হয়ে গেছে মানুষ খুন করা, ঠিক না? মানুষ 100 টাকার বিনিময়ে এখন খুন করে। কিয়ামতের আলামত হলো, যে খুন করবে সেও জানবে না কেন খুন করেছে, আর যাকে খুন করবে সেও জানবে না সে কেন খুন হয়েছে। এখন আমাদের সমাজে খুন তো এরকম, নদীর ধারে লাশ পাওয়া যায়, পানিতে লাশ পাওয়া যায়, খাটের তলে লাশ পাওয়া যায়, ফ্রিজের ভিতরে লাশ পাওয়া যায়। আছে না নাই? এমন একটা জামানায় আমরা এসে পৌঁছেছি, গত পরশুদিন দেখলাম এক বাবা তার 2টা সন্তানকে জবাই করে দিয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, খুন করা এটা মানুষের কাছে সস্তা হয়ে যাবে। একটা সময় খুন হইলে এটা একটা নিউজ হইতো, এখন খুন হওয়া এটা কোনো নিউজ না। ঠিক কিনা বলেন? খুন হওয়া কোনো নিউজ না, বড় মারাত্মক। আমরা কিয়ামতের দিকে আগাচ্ছি। 4 নাম্বার যেটা বলেছিলাম, সুদ। এই সুদ তো আমাদের এখন ঘরে ঘরে ঢুকে গেছে। আমাদের দেশের অর্থ ব্যবস্থা সুদ ভিত্তিক হওয়ার কারণে আমাদের রাস্তাঘাটের ভিতরেও সুদ আছে, মসজিদের ভিতরেও সুদ আছে, মাদ্রাসার ভিতরেও সুদ আছে, সব জায়গায় সুদ আছে না নাই? বাইতুল মুকাররম মসজিদের ভিতরে সুদ আছে, মসজিদের ইমাম সাহেবের যে বেতন দেয় ওইটার ভিতরেও সুদ আছে। সুদ এত বড় মারাত্মক, 1 দিরহাম সুদ যদি কেউ খায়, এই 1 টাকা বা 1 দিরহাম, একেবারে এই সামান্য পরিমাণ সুদ যদি কেউ খায়, সে যেন তার আপন মায়ের সাথে 36 বার জেনা করলো। কতবার? 36 বার জানা করলো। এবার যে লোক লাখ লাখ টাকা সুদের উপরে নিছে এবং দিছে, এভাবে সুদের উপরে যারা লাখ লাখ টাকা আয় করলো, সে তার মায়ের সাথে লক্ষ লক্ষ বার জেনা করলো। অথচ আমরা সুদখুরদেরকে মসজিদের সভাপতি বানায় দেই, আর যারা জেনাকার সমাজে দেহ বিক্রি করে খায় ওদেরকে আমরা ঘৃণা করি, ওদেরকে আমরা পতিতা মনে করি। তার জানা যায় আমরা জানলে যাইতেও চাই না, যে মহিলাটা বেশি ভালো না, ওই মহিলা গোটা জীবনে জেনা করছে 1000 বার, 100 বার, 200 বার, 300 বার, আর আপনাকে সভাপতি জেনা করছে লাখ লাখ বার। ওরে আপনারা বানাইছেন গ্রামের সভাপতি, ওরে বানাইছেন মসজিদ মাদ্রাসার সভাপতি। আছে না নাই? এজন্য আমার মুসলমান ভাইয়ের সুদ থেকে বেঁচে থাকতে হবে। সুদ খাবেন, শরীরের ভিতরে হারাম ঢুকাবেন, জান্নাতে যাওয়ার রাস্তা চিরতরে বন্ধ। লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতে, যেই দেহ হারাম দিয়া তৈরি হয়েছে ওই দেহ আল্লাহ পাক জান্নাতে ঢুকাবে না।
এখন আপনার আমার দেহের ভিতরে অ্যাভেলেবেল সুদ ঢুকে গেছে, এমনকি আমাদের কোটিপতি হওয়ার নেশা আমাদেরকে এমন ভাবে অন্ধ করেছে যে অন্ধ হওয়ার কারণে গ্রামের ছোট খাটো একেবারে পাবলিক ছোট্ট একটা দোকানদার দেখবেন আপনি সবাই গড়ে লোন নেয়, সুদের উপরে টাকা নেয়, কিস্তিতে টাকা নেয়, আছে না নাই? ঘরে ঘরে শুধুমাত্র বড়লোক হইতে চায়, আর এই কিস্তিতে টাকা নিয়ে টাকা দিতে না পারে এরপরে কয়দিন পরে বাড়িঘর সহ বিক্রি করে। এই ক্ষুদ্র ঋণের নামে যে কিস্তিগুলো আমাদের সমাজে চালু আছে, এগুলা যতটা না সাময়িক উন্নত করেছে সমাজকে, তার চাইতে সমাজটাকে বেশি ধ্বংস করেছে। বড় লোকেরা এর মাধ্যমে দিন দিন বড় লোক হয়, আর গরিবরা দিন দিন আরো গরিব হয়। ঠিক কিনা বলেন? গরিব দিন দিন গরিব হতেই থাকে। এই জন্য এই কিস্তিতে জড়াবেন না, হারাম খাবেন না। যতদিন বেঁচে থাকেন ছেলে মেয়েরা মানুষ করে দেওয়ার জন্য হারামের উপরে টাকা আনে, আছে না নাই? আপনার এই ছেলে মেয়ে আপনার জন্য কাল হয়ে যাবে, এই ছেলে মেয়ে আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। দুনিয়াতেও বেইজ্জতি করবে আপনার ছেলে মেয়ে, পরকালেও বেইজ্জতি করবেন। এজন্য ছেলে মেয়ে স্ত্রী সন্তানের জন্য যারা হারাম তরিকায় টাকা কামাই করে খাওয়ায়, তার চাইতে বড় বোকা আর কেউ হতে পারে না। কথা বুঝেন? এজন্য কম খাবেন, অসুবিধা থাকবেন, কষ্টে থাকবেন, উপাস থাকবেন, হারাম খাবো না। আজকের মাহফিলে যারা এসেছেন সিদ্ধান্ত গ্রহণ করেন, যতদিন বেঁচে থাকবো হারাম টাকা পেটে ঢুকাবো না। কারা কারা পারবেন দেখি? হাত সবাই উড়ান না, সবাই হাত উড়ান। পারবেন? আল্লাহ তুমি আমাদের হাতগুলা কবুল করো, আমিন। হাত নামান। এটা একটা বড় কাজ, এটা একটা বড় চ্যালেঞ্জ। যদি সিদ্ধান্ত নিতে পারেন হারাম খাবেন না, আপনি জান্নাতে যাওয়ার পথে অনেক দূর এগিয়ে গেলেন। কিন্তু আমরা হারামের সাথে সম্পৃক্ত। পাশাপাশি আমাদের মনে রাখতে হবে হারাম খালি নিজে না খাইলে হবে না। এই দেশের অর্থ ব্যবস্থা, হারাম অর্থ ব্যবস্থাকে উৎখাত করার জন্য আমাদেরকে আগায় যেতে হবে, আন্দোলন সংগ্রাম করা লাগবে, লোকজনবল তৈরি করা লাগবে। কারণ দেশের অর্থনীতি হারাম হলে একেবারে হারাম মুক্ত থাকা সম্ভব না। ইসলামী ব্যাংকে টাকা রেখেছেন, তারা হয়তো আপনাকে 90% হালাল প্রোভাইড করবে, তারপরেও বাংলাদেশ ব্যাংকের সাথে তাদের লেনদেন যেটা আছে ওইটার ভিতরে আংশিক হারাম আছে না নাই? এই সুযোগে আবার কোন কোন মোল্লা মুন্সি ইসলামী ব্যাংক আর অন ইসলামী ব্যাংক সব এক। এটা আরেক বাওতাবাজি। যায় দেখেন ওই হুজুর সোনালী ব্যাংকে টাকা রাখে। কথা বুঝতে পারছেন? এটা সত্য যে ইসলামী ব্যাংকিং অবশ্যই ভালো, তারপরেও গোটা দেশের অর্থ ব্যবস্থা অন ইসলামী হওয়ার কারণে আমাদের এই হালাল টাকার ভিতরেও কিছু হারাম ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এক্ষেত্রে আমাদের হারাম ঢোকার একটা বড় কারণ হচ্ছে আমরা যাকাত দিতে চাই না, এই ব্যাপারে কিপটামি করি, আছে কিনা? ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিনের বৈশিষ্ট্য যাকাত বিপদে পড়ে দেয়া নয়, চাপে পড়ে দেয়া নয়। যাকাত আদায়ে যারা সক্রিয় তারা হচ্ছে মুমিন, আর তারা হচ্ছে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। সুবহানাল্লাহ বলে। কে বলেছে? আল্লাহ বলে যারা যাকাত দিতে এরকম একেবারে সক্রিয় তারা কিসের ওয়ারিস? জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। আপনারা কি ওয়াজ শুনতে শুনতে জিমায় গেছেন নাকি? হ্যাঁ, আচ্ছা আমার মুসলমান ভাইরা, তাহলে সুদ খাওয়া যাবে না, সুদ ভিত্তিক অর্থনীতি যেন এই জমিন থেকে বন্ধ হয়, সেই চেষ্টায় আপনার অংশগ্রহণ থাকতে হবে। তাহলে আল্লাহর কাছে জবাব দিতে পারবেন। একটু চেষ্টাও করলেন না জীবনে, প্রতিবাদও করলেন না, কইলেন না জীবনে কারোর কাছে, আফসোসও করলেন না, তাহলে মনে রাখবেন ওই রাষ্ট্রীয় পাপটাও আপনার কাঁধে আসবে। কারণ আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন যারা ভালো কাজের অংশীদার হয় সে তার থেকে অংশ পাবে, যারা খারাপ কাজের অংশীদার হয় সে তার থেকে অংশ পাবে। তাহলে আপনি যে ভোট দিয়ে এমন নেতা বানাইছেন যে ইসলামী অর্থনীতির বিরোধী, তাহলে আপনি আপনার কাঁধে ওই লোকের ভোট দিয়া সবটা কাঁধে লইছেন। কথা বুঝেন? সূত্র সোজা। তারপরে হচ্ছে 5 নাম্বার, ইয়াতিমের মাল আত্মসাৎ করা। ইয়াতিমের মাল আত্মসাৎ করার ব্যাপারে আল্লাহ পাক কোরআনুল কারীমেও বলেছেন, আবার আলাদা করে বলেছেন লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। অন্যায়ভাবে কারোর সম্পদ কি করো না, বক্ষণ করো না। কিন্তু এখন মানুষ সম্পদের পিছনে এত বেশি অন্ধভাবে ছুটেছে, কার সম্পদ সেটা আর হিসাব করে না, টাকা হইলেই হইছে, টাকা হইলেই হইছে। হালালের হিসাব করে না, হারামের হিসাব করে না। এজন্য আলোচনার শুরুতে বলেছিলাম টাকা পয়সা বেশি হয়েছে কিন্তু বরকত নাই, আরাম নাই, মানসিক শান্তি নাই, মানসিক তৃপ্তি নাই। মানসিক তৃপ্তির জন্য শর্ত হচ্ছে হালাল। কি লাগবে? হালাল লাগবে। আমার মুসলমান ভাইয়েরা, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, ইয়াতিমের মাল আত্মসাৎ করা, সতী সাধী নারীকে অপবাদ দেয়া, যুদ্ধের ময়দানে পলায়ন করা, হুজুর এখন যুদ্ধ পামু কই? এই দেশের জন্য, এই দেশের ইসলামের জন্য, দিনের কাজে অংশগ্রহণ করা আমার আপনার জন্য বাধ্যতামূলক। ওই জায়গায় যদি মুনাফিকি করে ফাজলামি করে ফিরে আসেন, ফাঁকি দেন, মনে রাখবেন এই হাদিস আপনার উপরে পড়তে পারে। কথা কি বুঝতে পেরেছেন? এর জন্য দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে কোনো ফাঁকিবাজি চলবে না। জীবন দেয়া লাগলে জীবনও দিতে
হবে। 8 নাম্বার ঈমান হারাবার কারণ হচ্ছে মুশরিকদের বিরুদ্ধে, মুমিনদের বিরুদ্ধে মুশরিকদেরকে সাহায্য করা। এদেশের বহু মুমিন আমি দেখেছি কাফেরের জন্য হেতের অন্তর যতটা জ্বলে মুসলমানের জন্য ততটা জ্বলে না। আসেনি? আসেনি? আছে মানে এই গ্রামে শুধু নাই, আছে। মুসলমানের চাইতে কাফেরের জন্য তোমার দরদ বেশি। কোন হিন্দুর মন্দিরে হামলা হয়েছে তোমার এটা খুব জ্বলে, কিন্তু বাংলাদেশে মুসলমানদেরকে পেছনে রেখে ওসি হবে কারা? হিন্দুরা। ডিসি হবে কারা? হিন্দুরা। বিধর্মীদেরকে মুসলমানের চাইতে বেশি এগিয়ে দেওয়া হয়েছে। কিসের সংখ্যালঘু নির্যাতন বাংলাদেশে? এদেশে মুসলমানরা সবচেয়ে বেশি নির্যাতিত। মুসলমানরা চাকরির বাজারে পিছায়া মাদ্রাসার সার্টিফিকেট দেখলে অ্যালাউ করে না। আছে না নাই? আমরা সেদিনের পরিবর্তন চাই। এই বাংলাদেশের বর্তমান স্বাধীনতার জন্য এদেশের তরুণ সমাজ আমাদেরকে দেখিয়ে দিয়েছে স্বাধীনতার জন্য সবাইকে শ্রদ্ধা রেখে বলছি অন্যতম বড় ভূমিকা পালন করেছে মাদ্রাসার ছাত্ররা। ওরা দেখিয়ে দিয়েছে জি মাদ্রাসাওয়ালারা দেশ পরিবর্তন করতে পারে। আমার মুসলমান ভাইরা, এই জন্য মাদ্রাসায় ছাত্র কম দিবেন না বেশি দিবেন? হ্যাঁ, বেশি দিবেন। ভাড়াটিয়া হুজুর দিয়া দোয়া করাই না, লাভ নাই ভাই। এটার লাভ খুব কম। একটা ছেলে রাইখা যান যেন দোয়া করতে পারে, একটা ছেলে রাইখা যান যেন আপনার জানাজাটা অন্তত পড়াইতে পারে। হুজুর দিয়া দোয়া পড়াইছেন, হুজুরের দোয়া কবুলের গ্যারান্টি কত পার্সেন্ট? কত পার্সেন্ট? আপনারাই বলেন কয় পার্সেন্ট? কিন্তু আপনার সন্তান যখন দোয়া করবে চোখের পানি ছাড়বে, আপনার সন্তানের চোখের পানিটা যে আসবে এই দোয়াটা হৃদয় থেকে। আর হুজুর যদি চোখের পানি ছাড়েও বুঝেন এটা হাদিয়া তোফার জন্য চোখের পানি আইছে, এটা অরিজিনাল না। কথা বুঝেন? আর মেয়ে চোখের পানি কি এত হস্তা এমনি আইয়ে নাকি চোখের পানি? কিন্তু আপনার ছেলে যখন চোখের পানি ছেড়ে আপনার জন্য দোয়া করবে এই দোয়াটা এসেছে হৃদয় থেকে, আর সে আদিমে সেই দোয়া পৌঁছে যাবে। এজন্য প্রত্যেকটা ঘরে একজন একজন করে হলে অন্তত আলেম বানাবেন। আপনার ছেলে হোক মেয়ে হোক, ছেলে মেয়েরা বড় হয়ে গেছে, নায়নাত করে বানাবেন আলেম। পারবেন তো ইনশাল্লাহ? সবাই বলেন ইনশাল্লাহ। মাদ্রাসায় পড়ে ছেলে ফেলেরা এখন কি পিছায় আছে নাকি? টাকায় পয়সায় দুনিয়ার কাজে আর্মি বানাবেন, পুলিশ বানাবেন, এসপি বানাবেন, ডিসি বানাবেন, ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, বিশ্বের বড় বড় অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াবেন। মাদ্রাসায় পড়লে পড়তে পারে তো নাকি? পড়তে পারে তো? সেই সুযোগ এখন আছে না? অতএব প্রত্যেকটা ঘরে একজন করে আমরা আলেম বানাবো। এই মাদ্রাসাটাকে আমরা সেভাবে তৈরি করব। রাজি আছেন? আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। বলছিলাম মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদের সাহায্য করা, মুসলমানের চাইতে কাফেররে বেশি পছন্দ করে, এরকম স্বভাব যাদের আছে মনে রাখবেন এই স্বভাব আপনাকে বেঈমান বানিয়ে দিবে। আপনার ঈমান থাকবে না, ঈমান হারিয়ে যাবে। মুসলমানদের জন্য আপনার টান হতে হবে, অন্তরঙ্গ টান থাকতে হবে, আপনার বেশি টান হতে হবে। আমার মুসলমান ভাইয়েরা, আর যে সমস্ত লোকেরা মনে করে 9 নাম্বার, যেই সমস্ত লোকেরা মনে করে ইসলাম ধর্ম পালন না করে অন্য ধর্ম পালন করলেও জান্নাত পাওয়া যায়, স্বর্গ পাওয়া যায়, যেই কোনো একটা ধর্ম পালন করলেই চলে, সব ধর্ম ভালো। আছে না এরকম বলার লোক? আছে, আছে, মুসলমানের ভিতরে আছে। ও সব ধর্মই ভালো, একটা ধর্ম পালন করলেই হয়। সব ধর্মে কিছু ভালো কথা আছে, একথা সত্য। কিন্তু তাই বলে আপনি যদি এরকম চিন্তা করেন যে একটা ধর্ম পালন করলেই চলে, এরকম চিন্তা করলে মুসলমান থাকা যায় না। দিন আপনার কাছে একটা হবে, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহর দিনের পরিবর্তে তোমরা কি অন্য কোন দিন তালাশ করো? যদি এমনটা হয় তোমরা শোনো, আসমান এবং জমিনে যা কিছু আছে স্বেচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক সব কিছু আল্লাহর আনুগত্য করেছে, ঠিক কিনা? এই আসমান জমিনে যা কিছু আছে সবাই কার দিন মানে? পশু পাখিও কিন্তু আল্লাহর দিন মানে, এই গাছপালা আল্লাহর দিন মানে, এই সমুদ্রের জীবজন্তুগুলো আল্লাহর দিন মানে, সবাই আল্লাহর দিন মানে, শুধুমাত্র মানুষ আল্লাহর দিন মানে না। এজন্য সবাই ভাত খায়, কেবলমাত্র মানুষ উপাস থাকে। ভাত খায় মানে বুঝলাম সবাই খাবার খায়, কেউ উপাস থাকে না, উপাস থাকে খালি মানুষ। এই জমিনের কুকুর উপাস থাকে না, বিড়াল উপাস থাকে না, কীট পতঙ্গ উপাস থাকে না, সাগরের তলদেশের কোটি কোটি প্রাণী কেউ উপাস থাকে না, উপাস থাকে একমাত্র মানুষ। আর মানুষের আছে ব্যাংক, মানুষের আছে ব্যালেন্স, মানুষের আছে ক্ষেত খামার। মানুষ চাষাবাদ করতে জানে, বাকিরা কেউ চাষাবাদ করতে জানে না। ওদের জমানোর কোনো সিস্টেম নাই, ওদের আগামী বেলায় কি খাবে এরা জানে না, কিন্তু এরা উপাস থাকে না। মানুষ আগামী বেলা না, খালি আগামী বছরের চিন্তাও করে।
আগামী বছর না খালি বাংলাদেশের সম্পদগুলা সবগুলা সুইস ব্যাংকে নিয়ে ঢুকাইছে যেন আগামী 10 ফ্রি খাইয়া মরতে পারে, ঠিক কিনা? এই যারা বেশি খাই খাই করে আগামীর চিন্তা করে, আল্লাহ কয় খারা বেশি খাবি তো দূরের কথা, একদিন এক বেলাও খাইতে দিব না খারা। এই জন্য আর্মিরা কইছে যে তাড়াতাড়ি পালান, কয় ভাত খাইয়া যাই, ভাত খাওয়ার টাইম নাই, ভাত খাওয়ার টাইম নাই, শ্বশুর বাড়ি গিয়া ভাত খান। তাহলে আপনি বেশি খাওয়ার যে চেষ্টা করবেন খাইতে পারবেন? বেশি খাওয়ার চেষ্টা করলে খাইতে পারবেন? দেখেন, মানুষ আল্লাহকে যদি ভরসা করত, ভয় পেত, পাখির মতো, আল্লাহ নবী বলেন পাখির মতো আল্লাহ পাক তোমাদের রিজিক দিতেন। পাখি কি জানে আগামীকাল কি খাবে? আপনি একটা পাখি পালেন, আপনি একটা গরু পালেন, ছাগল পালেন, যে কোনো একটা প্রাণী পালেন, আপনি দেখেন আপনার প্রাণীটা কিরকম, একেবারে এটো সেটো। আপনি সুন্দর ইয়েতে যদি যান, ঢাকা চিড়িয়াখানা যান, দেখবেন বাঘগুলার অবস্থাকে হাড্ডি বাইর হয়ে রয়েছে, কিন্তু সুন্দরবনে যখন থাকে কত নাদুস নুদুস। আল্লাহ খাওয়ায়, দৈনিক প্রতিদিন কত লাখ টাকার গোস্ত খায়, কোনো সমস্যা নাই। 1 কেজি হরিণের গোস্ত যদি 2000 টাকা হয়, তাহলে দৈনিক 50 কেজি গোস্ত খাইলে কয় লাখ টাকার গোস্ত খাইছে আপনি হিসাব করেন। কোন বাকি এরকম বলছে যাক গোস্ত খাইতে খাইতে আর পারতেছি না, গোস্ত তো পাই না, এবার একটু ঘাস খাই, বলছে নাকি? বলে নাই। এদেরকে খাওয়াচ্ছে কে? একটা তিমি দৈনিক কত টন খাবার খায়, উপাস থাকতেছে না তিনি, কিন্তু মানুষের মাথায় বুদ্ধি বেশি, খালি জমায়। আল্লাহ কয় তোর উপাস রাখবো খারাপ, খালি জমাইছস, দুর্নীতি করছস। ডাক্তার কয় আমার কাছে আসছেন, আপনি সকাল বেলায় 2টা রুটি খাবেন, দুপুর বেলায় 1টা খাইবেন রুটি, রাত্রি বেলায় 1টা রুটি খাইবেন। ডাক্তার সাহেব এগুলা খানার আগে না পরে? ডাক্তারে জিজ্ঞাসা আর কি, ডাক্তার কয় বেটা এইটাই তোর খানা, খানার আগে পরে না, এগুলার ট্যাবলেট মনে করছো তুমি? খানার আগে পরে না তো খামোটা কি? ডাক্তার না না করতে করতে সব না করে দিছে, গরুর গোস্ত, হাঁসের গোস্ত, মুরগার গোস্ত, ছাগলের গোস্ত, ডিম, দুধ সব না, মিষ্টি, জিলাপি, রসমলাই সব নিষেধ। তো ডাক্তার সাহেব খামো কি? কয় ছাগলে যা খায় এখন থেকে তুই তা খাবি। তা আপনি কুটিপুটি হয়ে লাভ কি হইল? ছাগল যা খায় সবুজ শাকসবজি ওগুলাই খাবেন, এর বেশি আর কিছু খাওয়া যাবে না। এখন টাকা পয়সাওয়ালা হইয়া লাভ হইছে বলেন? খাওয়ানোর মালিক কে? খাওয়া বন্ধ করার মালিক কে? এজন্য আল্লাহর আনুগত্য করতে পারলে আসলে আল্লাহ পাক দুনিয়াতেও খাওয়ায়, আখিরাতেও খাওয়াবে, ঠিক কিনা? ভরসা হবে আল্লাহর উপর। 10 নাম্বার, সরাসরি যদি কেউ ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তার ঈমান চলে যাবে। এই 10টা কারণে আমাদের ঈমান চলে যায়। ঈমান বড় দৌলত। আজকের মাহফিলে যে আলোচনাগুলো করলাম, আমরা সবাই চেষ্টা করব ঈমান যেন আমাদের হারিয়ে না যায়। ঈমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করব না। আমার সম্পদ যাবে, আমার সন্তান যাবে, আমি জেলে যাব, আমার হাত যাবে, আমার পাও যাবে, আমার সম্পদের ক্ষতি হবে, ইজ্জতের ক্ষতি হবে, আমার মানুষ পাগল বলবে, আমার সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু ঈমান ধ্বংস হয় এমন কাজ আমি করব। আজকের মাহফিলে ওয়াদা করেছেন হারাম খাবেন না, মনে থাকবে তো? বলে যাবেন না তো? আজকের মাহফিলে যারা এসেছেন আজ থেকে ফরজ নামাজ ছেড়ে দিবেন না, রাজি আছেন? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? একটু জোরে বলেন না। আল্লাহ কবুল করুন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।